বাপ থাকতে সন্তান যখন মারা যায় এর মতো বোঝা আর পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। এ বড় কষ্ট রে বাপ, পৃথিবীর জমিনে সব থেকে বড় কষ্ট হলো এটা। বাপ যখন বাপ থাকতে সন্তান যখন মারা যায়, সন্তানের লাশ যখন কাঁধে করে নিয়ে বেড়ায়, সেই দিন আমি এক জায়গায় জালসায় ছিলাম। কোটি কোটি টাকার সম্পদ, আল্লাহ এত সম্পদ দিয়েছে, বাপের একটাই সন্তান, মেয়ে নাই। সন্তানকে বললো বেটা চাকরি করতে হবে না, আমার যা আছে তুমি কেউ ফুরাতে পারবা না, 10 পিঁড়ি কেন ফুরাবে না রে বেটা। কিন্তু আমার বেটা চাকরি পেয়ে গেল, সরকারি হাই স্কুলে চাকরি, বহু টাকা বেতন। বেটা যেদিন স্কুলে আপনার জয়েন করবে তার আগা দিন আমার বেটা, আমি বাপ বেটায় দুই নাই খেতে বসবো। ইতিমধ্যে গরমের জন্য আমি বেটাকে বললাম বেটা সুইচটা দাও, ফ্যানটা চালাও। বেটা আমার দৌড়তে দৌড়তে গিয়ে ফ্যানটা সুইচ মেরে দিল। বেটা যখন সুইচ মারা, আমার বেটার সেকেন্ডের মধ্যেও বেঁচে থাকলো না। হুজুর গো, জানেন তো নাকি নাকি জানেন না? কতটা খারাপ যা বিগত মুসলমানরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এতটা দুর্দিন, এতটা খারাপ ভারতবর্ষ ছিল না। যেদিন থেকে কিছু পেঁচা মসনদ সংসদ পেয়ে গেছে বাবা, সেদিন থেকে বাবজি মুসলমানদের উপরে একাধ রকম একাধবার একাধটা আইন চাপিয়ে দিছে বাবা। কিন্তু যেটাই করতে যেতে সেটাতেই ফেলোয়ার। কি বলছেন আপনারা বলুন? ফেলোয়ার কিনা? একটা তো মুসলমানদের আটকাতে পারেনি। মরতে দম তক কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো বাবজি অকাব লিয়ে, কখনো এই লিয়ে ওই লিয়ে বিভিন্ন কায়দা কৌশল করে যাদেরকে পিছু ফেলতে চাইছে। আবার আরেকটা আইন বের করেছে, সেটা হলো আপনাদের দেশে হচ্ছে কিনা জানি না বাবা, সেটা হলো ওরা মনে মনে করলো যে পশ্চিম বাংলায় মনে হয় অনুপ্রবেশকারী বহু ঢুকে গেছে, সব মুসলমান। কিন্তু বাবজি এসআইআর করতে গিয়ে দেখছে রে, এ তো বাবজি কেচে খুলতে গিয়ে কেউটে বেরিয়ে গেল। আল্লাহর রহমতে মুসলমানদের 99% মুসলমানদের কাগজ ঠিক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিঞ্চিত হয়তো কারো একটু ভুল ভ্রান্তি হতে পারে। ভুল কিরকম? তখন আপনার আমার মেয়ে জন্ম নিলে আমরা নাম রাখি আমিনা খাতুন, তাই তো নাকি? বিয়ে দিলে বলি আমিনা বিবি, স্বামী মারা গেলে বলি আমিনা বাবা। এই কাগজে একটু গোলমাল হতে পারে, নচেত আল্লাহর রহমতে আমাদের ডকুমেন্টসের কোনো অভাব নাই। কি লিবে তারা, কি চাই তারা? তারা যদি মনে করে আমরা কাগজ দিয়ে লিব না, তোদের পূর্বপুরুষ দিয়ে দেখা 10 পিঁড়ি 15 পিঁড়ি 20 পিঁড়ি পর্যন্ত 50 পিঁড়ি পর্যন্ত আমরা ডকুমেন্ট দিতে পারবো কি পারবো না? জোরে বলুন, পারবো কিনা? আপনারা মনে হয় 50 পিঁড়ি কি করে দিবেন? আমাদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তারপর তার দাদা যারা মরে গেছে বাবা, তাদেরকে কবর থেকে আমরা মাংস না পেলে হাড় গালা পাবো কিনা? কথা বলে ওই হাড় গালাকে তুলে যদি মেশিনে ভরে দিয়ে রিসার্চ করে দিই, তাহলে বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দিবে না? দিবে না? কোথাকার তৈরি বলবে কি বলবে না? জোরে বলো। আগো মা বোনেরা, তোমরা একটু আগে আগে বসো মা, ওরা শুনবে না, হুজুর জীবনেও শুনবে না। আল্লাহ, কেন? একটা কথা বলিনি, রাজা তার মন্ত্রীদেরকে বলছে আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে, তাই যা চাবে তা দেব। তো একজন এসে বলছে জাহাপানা দেখলাম এক জায়গায় 10টা মহিলা মেয়ে মামি বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। বলে দিয়া পাকা মিথ্যে কথা।
আরে মেয়ে ছেলে বসে থাকবে আর কথা বলবে না তাই হয়? এ বাবা, তো মেয়ে ছেলেও যতই আপনি বলেন কোনো ভাবেই শুনবে না। তাও যদি নদীর মা বোনেরা শোনে, ওগো মা বোনের একটু আগে এসে বসো, মা দরদি সবাইকে বসতে দাও, শোনা ইনশাল্লাহ বলে দিলাম চলে আসবে। তাই যেটা বলছিলাম বাবা, এশায়ের হলো পার্শ্ববর্তী রাজ্য, কোথায় গো? বিহারে। 54 লক্ষ মানুষকে এশায়ের থেকে ভোটের আইডি কার্ড থেকে বাদ দিয়ে দিয়েছে। তো 54 লক্ষের মধ্যে কি সবই মুসলমান নাকি? কি বুঝেন আপনারা বলুন? 54 লক্ষ হলো হিন্দু ভাইরা, আর 10 লক্ষর ভিতরে খালি মুসলমান নয়, তাতে ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা এদেশি বিদেশি সেদেশি স্বদেশি মুসলমান দিয়ে 10 লক্ষ। বুঝলেন না? আজকে পশ্চিম বাংলায় এসার করে মনে করলো রোহিঙ্গার মুসলমান ঢুকে গেছে, বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ঢুকে গেছে, মনে হয় দেশটা ওরা দখল করে নেবে। কিন্তু আমরা না, ভারত থেকে মুসলমান চলে গেছে, কিন্তু অন্য দেশ থেকে মুসলমান এ দেশে আসেনি। কি গো, ঠিক না বেটি? জোরে বলুন। আজকে তারা কাগজকে ঠিক করতে গিয়ে দেখছে বাবা সবই তো আমরা বাদ পুড়িয়ে দিয়েছি, মুসলমান তো একটাও নাই, একটাও পড়ছে না। তাদের মাথায় বজ্রঘাত শুরু হয়ে গেছে। অমনি বাপ কি করব কি করব, কি করতে হবে কি করতে হবে, কোন কায়দা কৌশল খুঁজে না পেয়ে সুপ্রিম কোর্টকে খোঁচা দিয়ে আবার আগুন জ্বালিয়ে দিয়ে বলছে ওয়াকফ সম্পত্তি দখল করতে হবে, নিতে হবে। এটা আপনাদেরকে বলে যায়। এইখানে আজকে মাদ্রাসার একটা ভিত তৈরি হবে, এটা মাদ্রাসার জায়গা। আমরা রক্ত পানি দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, জান দিয়ে আমরা মাদ্রাসা করব, আর এসে কোন পেঁচা এসে দখল নেবে আর আমরা ছেড়ে দিব? জোরে বলুন, ছেড়ে দিব? কত সহজ, কত সহজ। আর ছেলের হাতের লাড়ু যে চাইবার তোমাকে দুবার তুমি মুচকুরি ভাঙবা, অত সহজ নয়। এক বিন্দু রক্ত থাকতে মুসলমানরা মসজিদ মাদ্রাসার ক্ষতি হতে দেবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই নিজের রক্ত দিয়ে। আমাদের দেশে মুর্শিদাবাদে আমাদের একজন নেতা হুমায়ুন কবির, কি গো, ও একটা বাবরি মসজিদ তৈরি করব বললো, আর একবারে সব চুলকানি আর একজিমা, তারপরে অ্যালার্জি, তারপরে হাজা, তারপরে তারপরে তোমাকে চুলকাতে চুলকাতে মাথা পর্যন্ত চুলকে হয়ে যাবে। আমরা বলবো বন্ধু, ভারতবর্ষের যে প্রান্তে যেখানে তোমরা মন্দির করবা করো, গির্জা করবা করো, গুরুদ্বার করবা করো, আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কোনদিন শুনেছেন যে মুসলমানরা বাধা দিয়েছে? কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। বাধা দিয়েছে? কোন দিন বাধা দিল না। আর মুসলমানরা যেমনি নিজের বাপের টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে মসজিদ করব বললো, কেউ বলছে রাম মন্দির আমরাও করবো। তোকে কে মানা করেছে? করগা করগা না, তুই পাড়ায় পাড়ায় কর, গ্রামে গ্রামে কর, বাজারে বাজারে কর। মুসলমান বাধা দেয়নি, বাধা কোনদিন দিবেও না। কি বুঝেন আপনারা? বলুন, ঠিক না বেঠি? আর একটা মসজিদ তৈরি করব বললো, আর গোটা ভারতবর্ষে চুলকেনি শুরু হয়ে গেল। আবার বলছে 1 কোটি টাকা দিব গর্দান। বলেছে মুসলমানদের গর্দান একবারে সস্তা, ও টাকা গুনিয়ে দিবে আর মুসলমানরা গর্দান দিয়ে দিবে। কি বলছেন আপনারা? বলুন, ঠিক না বেঠি? হ্যাঁ, আজকে আমি বলবো শুনো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীনকে মিটিয়ে দিতে চাইছে। ওরা এক দিক দিয়ে নষ্ট করবে, আর আরেক দিক দিয়ে মুসলমানরা তৈরি করবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা আছে, থাকবে। আজকে আমাদের কাছে বাবরি মসজিদ তোমরা নিয়েছো, আমরা সুপ্রিম কোর্টে জিতলাম, 4টে কেস হলো, 3টে আমরা জিতেছি। তোমরা আমাদের জোর করে নিয়েছো, আমরা কিছু বলিনি। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ বলেছে যেখানে একবার মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদই থেকে যায়। সেখানে রাম মন্দির হোক, গির্জা হোক, গুরুদুয়ার হোক, যা মন্দির হোক না কেন, মসজিদ ছিল
আছে, থাকবে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠি? আজকে তারা মিটিয়ে দিতে চাইছে বাপ, কিন্তু পারবে না। কেন শুনলেন? রাসূলুল্লাহর জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা বলেছিল মুহাম্মদ তোমার সমস্ত গোষ্ঠী ষষ্ঠী করে দেব, তোমার নাম নিশানা মিটিয়ে দিব। বলেছিল কিনা? তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। রাসূলুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যদি চাও দিন থুবা তাহলে তুমি হেফাজত করো, আর যদি বলেন না তাহলে কিছুই নাই। আল্লাহ বলেন, নবী আপনি টেনশন করবেন না, কোনো রকম চিন্তা করবেন না। নবী গো, আপনি যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে এমন করে মিটিয়ে দিব, কেউ পৃথিবীতে তাদের নাম লিবার লোক থাকবে না, কেউ তাদের নাম লিবে না। ওগো নবী আপনি কোনো রকম চিন্তা করবেন না। আল্লাহ জানিয়ে দিলেন, সেই আবু জেহেল, আবু লাহাব, উতবার নাম কিন্তু এখন কেউ লাই না লাই গো ধরে বলুন। ইসলাম সে জামানায় ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো বাপ, যে আবু জেহেল ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বলেন তো সেই আবু জেহেলের নাম গোটা পৃথিবীর জমিনে কোন জাতি ধর্ম, কোন ধর্মের মানুষ তার নাম নেয় না, কোন জাতি তার নাম কিন্তু রাখে না। রাখে? জনগণ রাখে? কেন রাখে না? সবাই জানে যে পৃথিবীর মধ্যে এক নম্বর সিগারেট মার্কা হারামি যদি থাকে তা আবু জেহেল। নাকি বলছেন আপনারা বলুন? সেই আবু জেহেল এত চেষ্টা করে যখন পারেনি, এই যুগের বেঈমানরা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে কোরআনকে পুড়িয়ে দিয়ে শেষ করে দেওয়ার হাজারো চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন ইনশাআল্লাহ, নামিয়ে দিয়ে। এ মুসলমান, ইসলামের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে দ্বিধাবোধ করেনি, বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে নিজের জীবনকে ইসলামের জন্য দিয়েছে। সেই জাত হলাম আমরা। আমরা মূল্যে শহীদ, জিতলে গাজী, যেদিকেই যাব সেদিকেই আমাদের লাভ। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠি? আল্লাহর নবীর সাহাবা হযরতে হানজালা, তিনি নতুন বিবাহ করেছে বাপ। ফুলসজ্জার রাত, বাসর ঘর, মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, কে আছো আজকে দিনকে বাঁচানে ওয়ালা? আজকে তোমাদেরকে দিল থাকবে না, রাসূল থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, তোমরা বলো। এই কথা যখন বলা সাহাবাদের কানে পৌঁছে গেল, হযরতে হানজালার কানেও পৌঁছে গেল। বাসর ঘর ছেড়ে দিয়ে উলঙ্গ তরবারি নিয়ে বাবা জিহাদের ময়দানে যেতে শুরু করে দেবে। বিবি পেছন থেকে টেনে ধরে বলেন, স্বামী গো, আমি আপনাকে বাধা দিব না। ওগো স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনি দয়া করে গোসল টুকুন করে যাবেন। আল্লাহ আপনার উপর ফরজ গোসল করে দিয়েছে। স্বামী বলেন, বিবি রে, আমি আজকে হানজালা যদি গোসল করতে যাই, আর গোসল করতে গিয়ে যদি দিনের কোনো ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। ও বিবি, তুমি আমাকে বাধা দিও না। হযরত হানজালা উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নেমে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল, ইসলামের দামামা ভিজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা শোনো, সমস্ত লাশগুলোকে তোমরা একত্রিত করে জমা করো, তারপরে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। এই কথা যখন বলা, আমার নবীর দরবারে একজন মহিলা হযরতে হানজালার বিবি এসে বলে, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না,
ওগো নবী আপনি তার দয়া করে আমার স্বামী হানজালার গোসলটুকুন দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন সাহাবার লাশটা তোমরা খোঁজো। চতুর্দিকে দেখা হলো, হানজালার লাশটা খুঁজে কোথাও যখন পাওয়া গেল না, রাসূলুল্লাহ উপরের দিকে লক্ষ্য করলেন, টুপে টুপে নিচের দিকে পানি পড়ে কোথা থেকে। কিছুক্ষণ পরে দেখছেন হযরত হানজালার লাশ সামনে হাজির। রাসূলুল্লাহর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হানজালার জন্য নবী বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া নাই, নতুন বিবাহ করে বাসন করে বিবিকে ফেলে দিয়ে নিজের জীবনটা পর্যন্ত নবীর জন্য ইসলামের জন্য দিয়ে দিলে। আল্লাহর নবী বলেন, হানজালার বিবি শোনো, আমার আল্লাহ হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেয় না, আল্লাহ নিজে তাকে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত লাশগুলা দাফন করার সময় আমার হানজালার লাশটা তোমরা সাবধানে দাফন করবে। দয়ার নবীর কথাই যখন হানজালার লাশটা দাফন করা হলো, আল্লাহর নবী হানজালার লাশের দিকে তাকায়, আর নবী আমার মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝতে পারলাম না আপনি হানজালার দিকে তাকান আর মুচকি মুচকি হাসেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি, এত খুশি, সুন্দর বিবিকে বাসন করে ফেলে দিয়ে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তার জন্য জান্নাতের হুর পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে, তাকে টানাটানি করে। আমি আল্লাহর নবী ওই হানজালার লাশের দিকে তাকায় আর আমি দেখে মুচকি মুচকি হাসি। এ মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক ছিল কেমন। সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, ইসলামকে কতটা ভালোবেসেছিলেন, কোরআনকে কতটা ভালোবেসেছিলেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত হবে না। আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, বাপরে, আজ গোটা ভারতবর্ষ নয় রে বাবা, আজ গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, নবীর নামকে মিটিয়ে দিতে চায়। আর সেই নবীর উম্মত আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না। একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলে ওরা মনে করছে দেখো মৌলবী এবার লাইনে আসছে। না, লাইনে নয়, যারা তুলে দিল জিতে গেল, আর যারা তুলল না ওরা মনে করছে এতগুলো লোকের মধ্যে কেউ মৌলবী দেখতে পাবে না। এ বাবা, মৌলবী দেখার সাথে সাথে যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে। বলুন, সবাই বলেন আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে
কোথা কি করেছো তুমি সব জানে সে, তাকানি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান দরদি আমার ভাইরা, মানুষের সঙ্গে চালাকি করবে, দুনিয়ার জমিনে চালাকি করবে, আমার আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না। আজ আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই রে বাবা, আজকে ভারতের মাটিতে কোরআনকে যারা মিটিয়ে দিতে চাইছে, শুনেলেন ভালো করে, যেদিন ভারতের জমিনে কোরআন থাকবে না, যেদিন ভারতের জমিনে ইসলাম থাকবে না, যেদিন ভারতের জমিনে মুসলমান থাকবে না, সেদিন ভারতের জমিনে কোন জাতি বেঁচে থাকতে পারবে না। আজ মুসলমানকে তারা, এরা বিদেশি স্বদেশী, বিদেশ থেকে, কিন্তু বলেন মুসলমানরা বিদেশ থেকে এসেছে নাকি? কিন্তু যারা বিদেশ থেকে এলো তাদের নাম হলো স্বদেশী, আর যারা এদেশের তৈরি তারাই নাকি বিদেশি। বলুন তো আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে সে হয়ে গেল স্বদেশী। জ্যোতি বাবু বিমান বসু বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গুলার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? বুঝতে পেরেননি আপনারা? বলুন মুসলমান, এ দেশের থেকে মুসলমানের থেকে দেশ কেউ বেশি ভালোবাসতে পারে না। তার থেকে যদি বড় আপনার প্রমাণ যদি আরো তারা চাই, মুসলমানরা কোন দেশের, তার থেকে বড় প্রমাণ তোমাদেরকে দিয়ে যাই। শোনো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, পৃথিবীর সর্বপ্রথম যিনি এসেছেন, যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, তিনি তো এই ভারতের মাটিতে এসেছেন। আর সেই নবীর আওলাদ হলাম আমরা। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ঠিক না ভাই? জোরে বলো। আমাদেরকে কি করে কোন দিক দিয়ে তাড়াবা? আজকে মনে করছো মুসলমানদের মাঝে ভেঙে দিব, মসজিদ কেড়ে নিব। মুসলমান এক বিন্দু রক্ত থাকতে, কোরআন এক বিন্দু রক্ত থাকতে মুসলমান মসজিদ মাদ্রাসা কোরআনের ক্ষতি হতে দেবে না। আজকে কোরআনকে শেষ করে চিন্তা করো, কিন্তু শুনো, যারা কোরআনের বিপদ এনে দিবে, যারা কোরআনকে নিয়ে চক্রান্ত করবা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে এমন জায়গায় ফেলে দিবে সে নিজেও বুঝতে পারবে না। ভারতের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, রামরাম চালাতে শুরু করলো, কেউ বাধা দিল না। যখন মুসলমানদের কোরআনের উপর আঘাত আনতে শুরু করে দিল, সঙ্গে সঙ্গে মুসলমানরা আপনার উঠে পড়ে লাগলো। আর আল্লাহর তরফ থেকে ইংরেজকে দেশ থেকে বের করে দেওয়া হলো। আজকে যারা কোরআনের বিরোধিতা করবা, আল্লাহ মানুষকে ছাড় দেবে, কিন্তু কোনদিন ছেড়ে দেবে না। এই কোরআনের মালিককে জোরে বলো। কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ কে দিয়ে, কোন দিক দিয়ে, কিভাবে হেফাজত করবে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আজ এই কোরআনি মাদ্রাসা তৈরি হবে বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হবে, এখানে কোরআনকে মজবুত করা হবে। এই কোরআনকে জিন্দা করার জন্য প্রয়োজন যদি হয় প্রেমিকে বা করব, সন্তানকে ইতিম করব, তারপরও কোরআনকে ইনশাআল্লাহ জিন্দা করব। কোরআন থেকে আমরা সরে যাব না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। দেখেন কোরআন, জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে বাবা কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে জিজ্ঞাসা করে বলবে, তোকে ব্যয় করেছিল, কোরআন সেদিন বলে দিবে
দেবে, হাত সেদিন বলে দেবে আল্লাহ ওই রাধাকান্তপুর নদিয়া জেলার জালসায় বক্তা দিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দেবে, জান্নাতটাকে ওয়াজিব করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় রে বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য, নবীর তরিকাকে জিন্দা রাখার জন্য প্রয়োজন যদি হয় বাবা সাহাবাদের মতন জীবন দিয়ে দেব, সাহাবাদের মতো বিবিকে বিয়ে করে দিব। কিন্তু বাপরে আজকে জীবন দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা তিল 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 করে বড় হয়ে যাবে। এই মাদ্রাসা কোরআনের হাফেজ তৈরি হবে, এই জায়গায় আলেম উলামা তৈরি হবে। এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য এই নদিয়ার জমিনে, নদিয়ার মাটিতে বাবা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত কোরআনের জন্য হাতটা বাড়ায়। কত জায়গায় 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ 10 লাখ করে বলবো না। আজ এই মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আজকে বেঈমানরা যত দুশমনি করবে, যত বেঈমানরা চালাকি করবে, আর আমরা মুসলমানরা তত কোরআনের সঙ্গে জড়িয়ে যাব ইনশাআল্লাহ। তাই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি বলবো বাপরে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব, একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ টাকা সামনে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা এ বাপ আমরা কেউ থাকবো না, চলে যাব বাপ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু এই কোরআন জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে। আপনি আমি কবরে যতদিন শুয়ে থাকবো এই মাদ্রাসা, এই কোরআন আপনার জন্য জায়গা করে দেবে। তাই আমি সর্বপ্রথম তাকবীর দিয়ে 1 লক্ষ টাকার দাতাকে দেখবো। আজ নদিয়ার রাধাকান্তপুরের মাটিতে কোরআনকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা, নবীর দিনকে ভালোবাসেন কারা। তাই আমি 1 লক্ষ টাকার দাতা দেখতে চাই। একবার মহব্বত দিয়ে জোর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম আজ এই মাদ্রাসার ভিত তৈরি, কোরআনের ভিত তৈরি করার জন্য আমি 1 লক্ষ টাকার দাতা সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর বহু টাকা বহু থেকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের পিছনে চলে গেছে হুজুর গো। আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, কত টাকা নষ্ট করে দিয়েছে হুজুর, তারপরও বাপকে বাঁচাতে পারিনি, মা বাঁচাতে পারিনি। জানি না মা বাপ কবরে কি অবস্থায় আছে। ওই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকার দাতা আজকে নদিয়ার মাটিতে সর্বপ্রথমে 1 লক্ষ টাকার দাতা দিনের খিদমত করার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে এই রাধাকান্তপুরের মাদ্রাসা জিন্দা করার জন্য সর্বপ্রথম এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ আজকে বলবো
একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। পরে অল্প অল্প করে দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আজকে এই ঐতিহাসিক জলসায় হাজার হাজার লোকের ভিতরে সর্বপ্রথম একজন দরদি গো আল্লাহর রাস্তায় হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকার দাতা। কি বাপ, নদিয়ার মাটিতে একজন সুবহানাল্লাহ, ওই তারা 3 বন্ধু মিলে 1 লাখ খামা খায়। 3 বন্ধু মিলে 1 লাখ না, 3 বন্ধু মিলে হয় 1.5 লাখ হবে, আর নয়তো 3 লাখ হবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, হয় 1.5 লাখ নয়তো 3 লাখ। 1 লাখ আবার কিরকম কথা হলো? বেজোড়ের ব্যাপার। 3 বন্ধু মিলে 1.5 লাখ ইনশাআল্লাহ বলেন বলেন ভাই। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম মাদ্রাসা 3 জন মিলে 1.5 লাখ দিবেন। আমি দোয়া করব হাজার হাজার লোকের সামনে, আজকে আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 3 বন্ধু মিলে 1 2 3 হ্যাঁ ইনি আসেন, 3 জন হাতে মুসাফা করে উঠেন মুসাফা করবো। আমি মুসাফির মানুষ, উঠেন। ভয় নাই, ভয় করেন না। আমি বাবুজি হমো আইজুল মৌলবি গো। আসেন উঠেন তরুণ নওজোয়ান যুবক 3 জন দাঁড়ান, দাঁড়ান, বসেন না। আমি দাঁড়াতে বলি, দেখেন দাঁড়ান, আগে আসেন, একটু আগে শুন। দেখেন 3 রত্ন, দেখেন আল্লাহু আকবার। দোয়া হবে না জোরে বলুন? হবে। এই 3 জনের জন্য খাস করে দোয়া সর্বপ্রথম 3 জনায় 50 করে দিয়ে 1.5 লক্ষ টাকা আমি আবেদন করেছি, ইনশাআল্লাহ দেবে। আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুক, জানে মালে বরকত দিক। একবার মোহাম্মত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ এক্ষুনি হাত তুলবো বাপ, এক্ষুনি তুলবো। এতগুলা মানুষের সামনে আজকে দোয়া কবুল হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। 3 বন্ধু মিলে 1.5 লাখ। ওরা বলেছিল 1 লাখ। আমি একটু আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে 50,000 বেরিয়েছি। আল্লাহ তুমি আর বদলা তুমি দিও। একবার জোরে সরে আরেকবার বলি নারাই তুমি। আল্লাহর পেয়ারা বান্দা 3 বন্ধু গো ছিল, তোমার পেয়ারা বান্দা 3 বন্ধু গো ছিল। 50 করে তারা 1.5 লাখ দিল। আরো দোয়া করি আমি 3 জনের কারণ দিও গো তাদের তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাদের তুমি দিও তাদের মনের মতো। আরো দোয়া করি আমি তাদের কারণ শান্তি সুখ দিও তুমি দুনিয়া আদন। আরো দোয়া করি আমি করি শত শত, 3 জনকে কে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন বাপ, 3 জন মিলে 1.5, কিন্তু আমি চেয়েছিলাম 1। এই নদিয়ার মাটিতে একাই 1 লাখ টাকা দিবে এরকম লোক আছে না নাই? জোরে বলুন, কথা বলেন, আছে না নাই? আছে। আমি জানি রাধাকান্তপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। যদি বড় না হয় তো সে দেশে মাদ্রাসা করতে পারতো না, মাদ্রাসা হবে না।
নিশ্চয় আল্লাহ দেশের মাটিকে আল্লাহ বড় করেছে, আল্লাহ দেশের মাটিকে আরো জিন্দা রাখুক। তাই আমি বলবো বাপ, তিনজন মিলে হয় 1.5 লাখ, আর নয়তো একজনেই 1 লাখ টাকার দাতা আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই। দরুদি গো ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে 1 লক্ষ একজন, আর নয়তো 3 জনাই 1.5 লক্ষ। দেখে ইনশাআল্লাহ এমন কোন মুসলমান আছেন, এমন কোন দরুদি মুসলমান আছেন আজকে কোরআনের জন্য চেয়েছি বাপ, প্রয়োজন হলে জীবন দিতে হতে পারে, কিন্তু জীবন দিতে হবে না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য এমন কোন মুসলমান হবে না বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের ভিতকে মজবুত করার জন্য আমি 1 লক্ষ টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দা না। এ বাপ ইনশাআল্লাহ বলুন 1 লক্ষ টাকার দাতা একজন দরুদি। সর্বপ্রথম আমি একজনকে দেখতে চাই মাত্র 1 লক্ষ টাকা দিয়ে কোরআনের মহব্বতে কোরআনকে জিন্দা রাখার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন মজবুত হবে, এমন কোন দরদি ইনশাআল্লাহ একটা হবে না বাপ? নাই দরদি ইনশাআল্লাহ বলুন আল্লাহু আকবার। মাস্টার ডাক্তার জমিদার ব্যবসায়ী পয়সাওয়ালা গাড়িওয়ালা, এটাই তো মাদ্রাসার জমি নাকি? হ্যাঁ এটাই তো মাদ্রাসার জমি, এটা কিনা না দিয়েছে? আল্লাহু আকবার। কজনা জায়গাটা? আল্লাহ সুবহানাল্লাহ। দেবগ্রামের বাজার 34 নম্বর জাতীয় সড়কের কাছাকাছি। আর এই 1 বিঘে জমি একজন দিয়েছেন, সে লোকটিকে কইতে নেই সেক্রেটারি। এ বাপ এ জায়গাটার দাম নাইলে কম করে 50 লাখ। কি বলছেন আপনি? বলুন আনুমানিক। আমি কম করে বলবো 50, আমি আনুমানিক কম করে বললাম। এটা মুসলমানরাই পারে। কি বলছেন আপনারা? বলুন পারে না? পারে না? এটা মুসলমানদের জন্যই সম্ভব, এটা অন্য জাতির জন্য সম্ভব নয়। আল্লাহ যিনি এই প্রতিষ্ঠানকে 1 বিঘে জমি দিয়ে গেলেন, আল্লাহ দুনিয়ার জমিনে তাকে হায়াত দারাজ করো এবং কবর পর্যন্ত যা দিলে ভালো হয় আল্লাহ তাকে তাই দিয়ে সন্তুষ্ট করো। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 50 লাখ 60 লাখ টাকা দামের জমি কি কম ব্যাপার বাপ? কিন্তু আমি আপনাদের কাছে বাপ 1 লক্ষ করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান, এমন কোন দরুদি রাধাকান্তপুরের মাটিতে হবে না, এমন কোন জমিদার, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমি 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই তো নাকি? আমি চিনি গো আমি মাদ্রাসার আদায় করতে কতবার হেঁচি ধান আদায় করতে খেপালো। সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ মুস্তাফা সাহেব উনি বলছেন আমি 1 লক্ষ টাকার দাতা। একটু চিলিয়ে মোহাম্মত দিয়ে বলি নারে আল্লাহ রবিয়ারা বান্দা মুস্তাফা গো ছিল, আল্লাহ রবিয়ারা বান্দা মুস্তাফা গো ছিল। 1 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা
আশা করিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা মুস্তাফাকে তুমি মওলা কখনো ভুলো না আরো দোয়া করি আমি তাকার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা মুস্তাফাকে তুমি মওলা কখনো ভুলো না সত্তর গাফার তুমি ওগো পাখো বাড়ি আর আমি জানি নেকির পাল্লা করে দিও ভারী বাবা আমি মুসাফির মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছি রে বাপ এখান থেকে জলসা করে নেমে চলে যাব একবার সোজা দক্ষিণ দিনাজপুর আগামীকালকে দিনের বেলায় 10টার টাইমে আমার জলসা দিনে বালুরঘাট হিলি দিনে ওখান থেকে সেরে রাত্রি করব গঙ্গারামপুর থানা এ বাপজি দুরুদি আমি একটু জান ভরে দোয়া করব বাপ এই দেখেন মুস্তাফা সাহেব যেমন 1 লক্ষ হয়ে গেল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বাবা 2 নম্বর একজন দরুদিকে বলবো মাত্র 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করনে वाला নাই ভাই ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে দেরি করব না বাবা মোটেও বিলম্ব করব না তাই 2 নম্বরে আর একজন 1 লক্ষ টাকা চাই হবে না ইনশাআল্লাহ বলুন হবে কি গো হবে কি হবে না বলুন হবে কি হবে না হ্যাঁ ভজপুকুরের লোক 1 লক্ষ হলো রাধাকান্তপুরের লোক 1 লাখ আজকের এই জলসাতে পাগলাচন্ডী পলাশী দেবগ্রাম তারপরে হাটগাছা তারপরে সাউড়াতলা কামারি বসরখোলা এ বাবা আছে না নাই লোক জোরবুল লোক আছে না নাই নাগাদি আল্লাহু আকবার আড়ালি বিগি এ বাবা কত নেবেন আপনি সব গ্রামের লোক আজকে এখানে আছে আমি আপনাদেরকে বলবো বাবুজি 1 নম্বর 1 লক্ষ হলে আর একটা 1 লাখ টাকা চাই ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ এ দেখেন মালদা জেলা আল্লাহ সুবহানাল্লাহ সুজাপুর চাইতে দেরি 5 লাখ দিতে দেরি না আজকে নদিয়ার মানুষকে বলবো এখানে কোরআনের জিন্দা হবে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ তাই 1 লাখ টাকা মুস্তাফা সাহেব হয়ে গেল তার জোড়া তৈরি করব বলে কলমার জিন্দা করনে ওয়ালার একজন 1 লাখ টাকা নাই রাধাকান্তপুরের মাটিতে ধ্বজপুকুরের মাটিতে এই এলাকার মুসলমান দেবগ্রাম মাটিতে আর একজন মাত্র 1 লক্ষ টাকা দিয়ে এরা কি টাকা দিলে বুঝলো নাকি একজন উঠবেন না উঠলে চরম গুনাহ হবে বিনা কারণে উঠলে উঠবেন নি আমি আপনাদেরকে বলবো আর একটা লোক 1 লক্ষ টাকা শুনলে মুর্শিদাবাদ জেলা কোথা গো শামশেরগঞ্জ থানা গ্রামটার নাম হলো তারানগর যারা কোটি 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 টাকার মালিক এ সময় 2 তলা 3 তলা বাড়ি এসি মার্বেল টাইলস লাগানো বাড়ি বাংলাদেশের পদ্মা নদীতে গোটা গ্রামকে গ্রাম চলে গেল আজকে তারা রাস্তার ভিখারি আল্লাহ পারে না করতে জোরে বলুন আল্লাহ তো কোন ফায়া কোন হয়ে যা বললেই হয়ে যাবে কবি কি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা
এ মুসলমান, সবই আল্লাহ পারে। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ দিয়েছে বাপরে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। আল্লাহ ভিখারি করে দিতে বেশি টাইম নেই না রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুদিয়ার মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। মুস্তাফা সাহেব 1 লক্ষ হয়ে গেল, নাম্বার 2 আর একজন গুরু দুরুদি মুসলমান হবে না। বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে যে নষ্ট করে দিয়েছি, আমি আল্লাহর কোরআনকে জিন্দা করব, মজবুত করব। যে কোরআনের এত দাম, যে কোরআনের তো মর্যাদা, কোরআন ছুলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি, হাত দিলে নেকি, বুকে নিলে নেকি, এবং কোরআনকে জিন্দা করার জন্য হাতটা বানিয়ে দিলে নেকি। এই কোরআন জিন্দা হবে, এমন কোন আল্লাহর বান্দা হবে না। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি 1 লক্ষ টাকা দেব, এমন কোন আল্লাহর বান্দা হবে না। তুহিন নামে একজন বাচ্চা হারিয়ে গেছে। কোথা বাড়ি? বহরাপুতা। বহরাপুতা। এ বাবা, সেই বাচ্চারা যদি কেউ পেয়ে থাকেন তো স্টেজে দিয়ে যান। তুহিন নামে বাচ্চারা হারিয়ে গেছে, বহরাপুতা বাড়ি। যদি কেউ থাকে তো আল্লাহ, কি বলবো বাপ, আগের মা বোনদের 8টা 10টা বাচ্চাই একটাও হারায়নি। আর এখন 1টা 2টি লিভ আমাদের দিনে 14 বার হারিয়ে যায়। কি বুঝেন আপনারা বলুন? মা বোনেরা বাচ্চা দেখবে না মোবাইল সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকবে? আপনাদের নদীও তো মনে হয় সব নাই নাকি? আল্লাহু আকবার। এত বড় মজলিসের ভিতরে আর 1 লাখ টাকা দেওয়ার লোক একটা নাই। নাই রাধাকান্তপুরের মানুষ দুজনে মিলে 1 লাখ। জি, মা বোনেরা একটু চেপে চেপে বসেন, মা বোনেরা একটু চেপে চেপে বসেন। আল্লাহ দেখেন, আমি জানি একবার মোহব্বতের সাথে বলি না রে তুমি আল্লাহ রফি যারা বান্দা নাম বললে কি হবে? গুনাহ হবে নাকি? বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, রাধাকান্তপুর থেকে এসে 1 লাখ টাকা দিল। আর দোয়া করে আমি বেনামির কারণ দিজু তার সুখের বাঁধন। 1 লক্ষ টাকা বলে করিল না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করে আমি বান্দা যে তাহার, আরো ক্ষমা করে দিও তুমি গুনাহ যে তাহার। আরো দোয়া করে আমি করে গবিরতি, আল্লাহ তুমি দিও তার দিও গো উন্নতি। 1 লক্ষ বলে মাওলা করিও না হেলা, 1 লক্ষতে দিও তোকে লাখ লাখ টাকা। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার বান্দাদের দিল খুলে গেছে, মন খুলে গেছে আল্লাহ। 2 নম্বর 1 লক্ষ টাকা হয়ে গেল। কিন্তু আমি আপনাদেরকে বলি বাপরে, নবী বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতিন শাহীদিন। আল্লাহ রাসূল বলে গেলেন, ফিতনা জামানায় যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে দেবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। শহীদের মর্যাদা পেয়ে যাবে। আর শহীদের মর্যাদার এত দাম
এত দাম, এত মৃত্যু তাদের যন্ত্রণা নাই। পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা, শহীদি মর্যাদার ততটা যন্ত্রণা। শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে তারা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি না। একটা ব্রিজ, একটা ফুল, একটা কালভেট, এপারে দুনিয়া, ওই পারে গেলি আল্লাহর জান্নাত। আমি বলবো দুনিয়ার মুসলমানরা 3 নম্বর শূন্য জিন্দা করনে ওয়ালা এমন কোন দরুদি হবে না। 1 লক্ষ টাকা দিয়ে সুন্নতকে জিন্দা করবো বাপরে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গোনা যৌবন পুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকে দিয়েছে কবরের মাটি। ও দুনিয়ার মুসলমানেরা, প্রতিদিন কবরটাকে, কবর বড় কঠিন রে বাবা। একটু বয়ান করি আপনাদেরকে শুনিয়ে দি কবর কেমন কঠিন। বিশ্ব নবী দার নবী মায়ের সারুর উপর মাথা দিয়ে শোয়া। নবী বললেন আয়েশা, তোমার চোখে পানি কেন একটু বলবা, তোমার চোখে পানি কান্না করো কেন রে আয়েশা। খাদিজা তুমি কান্না করো কেন, তোমার চোখে কি হয়েছে বলো, তুমি কেন কান্না করো, তোমার কাপড় কেন ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো নাকি? বলে নবী গো, আমার কাপড় কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে কেন তুমি কান্না করো, তুমি বলবা। ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি শুনবে। বলে খাদিজা রে, তোমার বাড়িতে তেল দিয়ে রাখা চলে না এই জন্য তুমি নাকি কান্না করো। বলে নবী গো, খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, জীবনও কোনোদিন জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে আপনি খরচ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন? বলে ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর নবী গো, যে কবরের মাটিতে কেউ কাউকে চিনবে না। কবর বড় কঠিন গো নবী, যে কবরে বাতি নাই, লাইট নাই, আলো নাই, বিছানা নাই, বীজবন্ধ নাই, বান্ধবী নাই। ও গো নবী, ওই কবরে আমি খাদিজা কি করে থাকব? রাসূলুল্লাহ বললেন খাদিজা রে, তুমি টেনশন করবে না, তুমি কি জানো আমার আল্লাহ ওই কবরের ভিতরে খাদিজা তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার আল্লাহ রেখে দেবে। কি ভাগ্যবতী নারী খাদিজা। সেই খাদিজা কবর থেকে বড় কান্না করে। রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করবে না, ওই 2 জন মহিলাকে তুমি জানো? বলে নবী গো আমি তো জানি না। বলে কে তুই আপনি আমাকে বলবেন। বলে খাদিজা রে, মদিনা দুনিয়ার জমিনে যখন ফেরাউন বিবি, ফেরাউন যখন সবাইকে বলেছিল আল্লাহ বলে মানো, খোদা বলে মানো, আসিয়া ফেরাউনের বিবি বলেছিল
বলেছিল স্বামী গো আমি আপনার কাছে মাথা নত করব না, আমি আপনাকে স্বামী বলে মানি গো স্বামী, কিন্তু আমি আপনাকে খোদা বলে মানব না। এই কথা যখন বলে খাদিজা আসিয়ার উপর এত অত্যাচার এত জুলুম শুরু হয়ে গেল। হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে লঙ্ঘা করে দেওয়া হলো, পাথর প্যারাককে বেড়ে দেওয়া হলো, আর ওই প্যারাকের উপর খাদিজা আসিয়াকে শুইয়ে দেওয়া হলো। বললো আসিয়া যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে খোদা বলে না মানবা, যতক্ষণ পর্যন্ত খোদা আল্লাহ বলে না মানবা, ও আসিয়া আমি তোমাকে ছেড়ে দিব না। জল্লাদকে দিয়ে বেদম পিটুনি শুরু হয়ে গেল। নারী দেহ নরম দেহ, প্যারাক একটা একটা করে শরীরে ঢুকে যায় আর রক্তর ভূম কেড়ে দেয়। আল্লাহ বলেন ফেরেশতা শোনো, আমি কিছু দেখতে চাই না। আমার আসিয়া মৃত্যুর আগে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। সে জানে মৃত্যুর আগে জানে জান্নাতের 8টা দরজা দেখে মরতে পারে। তারপরও খাদিজা শুনে না, ও আসিয়ার উপর এত অত্যাচার হলো, তাকে মারতে 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 মেরে ফেলাও হলো, কিন্তু তারপরও ফেরাউনের কাছে মাথা নত করে না, তাকে খোদা বলে মেনে নেয় না, স্রষ্টা রব বলে মেনে নেয় না। ও আসিয়া খাদিজা গো শোনো, ওই মহিলা তোমার জন্য সর্বপ্রথম কবরে পাহারাদার হয়ে যাবে। 1 নম্বর নারী। 2 নম্বর নারী হলো ওই মহিলা যে পুত পবিত্র, যে কোনদিন কোন পুরুষ তাকে স্পর্শ করে না, সে মহিলাটির নাম হলো হযরত ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারইয়াম আলাইহিস সালাম। রাজু আর মহিরুদ্দিন মামা ভাগ্নি 10,000 টাকা নগদ মা বাবার জন্য দোয়া করি। রাজু আর ওই কোন দুটি এই দুজনা মিলে 10,000 তো মাদ্রাসা কি করে হবে? দুজনা মিলে 20,000 দেবে, 10,000 টাকা পরে দেবে ইনশাআল্লাহ, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। মামু ভাগিনী, হ্যাঁ মামু ভাগিনী যেখানে বিপদ নাই সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মামু ভাগিনী 10,000, এটা তো কম হয়ে গেল নাকি? মামু ভাগিনী 10,000 হবে না, মাদ্রাসা করতে হবে। 10,000 টাকা হবে না। আই দেন মামু ভাগিনী মিলে 10,000 দিলেন আর 10,000 পরে দেবেন। এখন দিতে হবে না, পরে দিয়ে থেমে দিয়ে নাকি? হ্যাঁ, মাদ্রাসাটা করতে হবে। কোথা বাড়ি? বাড়ি দেবো কেন? এখানে দেবো কেন? বাড়ি বাজার দেবেন না মানে 20,000 টাকা দেবেন। আমি আবদার করলাম আপনাদের কাছে, দোয়া করি, খাস করি একবার ইনশাআল্লাহ। প্রধান দেবগ্রাম পঞ্চায়েত, প্রধান প্রাক্তন প্রধান, তাহলে 10,000 হবে না। আমি বলবো না, দেখেন দর্শকে বলছি, আমি কি বলবো? আপনি মিটা নাকি? আর 10,000 টাকা দিয়ে আর মামু ভাগি মিলে 5,000 করে বেশি লাই ইনশাআল্লাহ পরে দিয়ে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা কুন্না মামু আর কুন্না ভাগিনী? এই রাজু, কে রাজু কুন্না? কোশে আসলাম। হ্যাঁ ইনশাআল্লাহ মামু ভাগিনে যেখানে বিপদ নাই সেখানে 10-10 20, ভাগিনে 10 মামু 10। আল্লাহ জোরে সরে বলি না রে তুই। আল্লাহ রফি জানা বান্দা দুজন গছিল, মামু ভাগনা 2 জনে 20,000 দিল। এ নগদ 10 বাকি 10 মিলে 20 হলো। আল্লাহ তাদের দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। এ মুসলমান শুনেলেন, আমি আপনাদেরকে বলে দিই, কান করে শুনে নিন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়ুর বড়ই থাকলে বড় দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমি থেকে নাম জমি, উঁচু জমি
তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রব। এ মুসলমান দরদি দুইজনে 1 লাখ করে হয়ে গেল। এ দেখেন ডাবলু সাহেব 5,000 টাকা, দেবগ্রাম বাড়ি তিনি 5,000 টাকা দিয়েছে। এ দেখেন 3 জনায় 50,000 করে হলো, দুইজনে 1 লাখ করে হলো। 3 নম্বরে আমি 1 লক্ষ টাকার আবেদন রেখেছি। ও নদিয়ার মোটর মুসলমানেরা, আর 70-80 হাজার লোকের মধ্যে থেকে 3 নম্বর একজন দরদি গো, 1 লক্ষ টাকা হবে না। আমি দেখতে চাই দরদি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। বাপ আর একটা লোক এই রাধাকান্তপুরের মাটিতে নাই। ওই মজবুর কোনটা? কই গো মজবুর ভাই, একটু আসেন, চেহারা খান দেখি ভাই, একটু আসেন ভাই দরদি। আমি দেখতে পেয়েছি আপনার আসেন, এখানে আসেন। মাদ্রাসার সভাপতি, সুবহানাল্লাহ, সভাপতি 50,000 টাকায় হবে না। আল্লাহ, আমি 3 নম্বরে 1 লাখ টাকা দেখতে পেয়েছি, শূন্য জিন্দা হবে। 50 যেখানে 1 লাখ সেখানে, কি বুঝছেন আপনারা বলুন? যে 50 দিতে পারে সে 1 লাখ টাকা দিতে তার বাঁধবে না, ওই 1 বছরও দিবে ইনশাআল্লাহ। বলেন 1 বছরও দিবেন, আপনি 2 বছরও দিয়েন, 50 দিবেন। আল্লাহ যাক, উনি বলছেন আমি 50 দিয়ে শুরু করছি, আবার আল্লাহ দেখ নাকি। মজিবুর রহমান ভাই এই মাদ্রাসার সভাপতি, ধ্বজপুকুর বাড়ি, উনি বলছেন আমি 50,000 টাকা। একবার বলুন না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। এ দেখেন জালসার ডায়েরি, 284 জালসা আছে, 284। সেপ্টেম্বরে শুরু করেছি, 1 দিনও রেস্ট পাইনি। প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা চলছে বাবা। কোনদিন 2টো জালসা, কোনদিন 3টে জালসা। এই প্রতিদিন চিল্লাচ্ছি বাপ, আর আপনারা 2 মিনিট চিল্লাতে পারছেন না। আনার আলী শ্বশুর শাশুড়ির নামে 10,000 টাকা দান। কি নাম? আনার আলী। আনার আলী কোথা বাড়ি গো? আমাদের গ্রামে। এখানে আছেন আনার আলী, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। দেখেন আনার আলী ভাই আমার, তিনি শ্বশুর শাশুড়ি আর মা বাবার নামে কে দেবে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থাকে। যার বাড়িতে থাকি আমি তার মরিয়েছে মা, আর তার সঙ্গে না কাঁদলে থাকতে দিবে নাকি? এ দেখেন কি নাম বললেন? আনারুল মন্ডল ভাই। 10,000 টাকা পরে দিয়ে 20,000 টাকা আমার আবেদন আপনার কাছে, আমি 10,000 টাকা চাইনি ইনশাআল্লাহ। বলেন, দেখেন সবাই বলছে জোরে বলি না তাকবীর। আনারুল ভাই 20,000, এই 10,000 লোক, 10,000 বাকি লিখেন। আনারুল ভাই আল্লাহর পিয়ারা বান্দা আনারুল ভাই গো ছিল, শ্বশুর শাশুড়ি আর মা বাপের নামে 20,000 দিল। আরো দোয়া করি টাকার শ্বশুর শাশুড়ি মা বাপের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আনারুল ভাইকে তুমি গুগুনো ভুলো না। আমি এই যে উঠে পালাবে 20,000 লিখবো। উঠলি 20,000, হ্যাঁ ও তো যান, তাহলে ঠিক আছে। আল্লাহু আকবার, তাহলে আটকে নিয়ে যাবে না বাবা। পুকুরের জামশেদ মা বাপের নামে 50,000 টাকা দেন। ও আল্লাহ, জোরে বলি না তাকবীর। এই খালি ধ্বজপুকুরের লোক চলেছে আর রাধাকান্তপুরের লোককে ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন জামশেদ, আল্লাহ, আর ওদিকে মজিবর, 2 জনের বাড়ি ধ্বজপুকুর, 50 করে টাকা। একটু চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দা 2 জন গো ছিল, এ মজিবর জামশেদ দেখো 50 দিল। এই আরো দোয়া করে আমি 2 জনের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। 5,000 টাকা দেবে। 5, কি নাম বাপ তোমার?
আরে হ্যাঁ সুলতান, আল্লাহ তুমি কবুল করো। বাচ্চা ছেলে 5,000 টাকা নগদ দেবে, আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিনের শরত দেবে, আল্লাহ থেকে হায়াত ও দারাজ করো, শান্তি সুখে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ দেখেন ধর্মপুকুর থেকে 50,000 দুটো হইল। এবার রাধাকান্তপুর থেকে দুটো 50,000, রাধাকান্তপুর থেকে দুটো 50,000 আমি নিব বাপ। এই আপনাদের কি একসঙ্গে সবারই পোশাক চেপে গেছে নাকি? খবরদার উঠেন না, একটু বসেন। খবরদার দিনের ক্ষতি করবেন না, একটু বসে যান। জি উঠবেন না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, 50,000 টাকার দাতা আর একজন ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেছে। এবার একটা কথা আপনাদেরকে আজকে বলি বাপ, আসমানি কিতাব কটা? জোরে বলুন দেখি। তাওরাত, জবর, ইনজিল, কোরআন। বলুন তো কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা সব থেকে বেশি। আজকে কোরআনের মাদ্রাসা হবে। এই 4 নম্বর আর একজন দরদিকে বলবো, ধর্মপুকুরের মুসলমান, ও রাধাকান্তপুরের মুসলমানেরা, এলাকার দেবগ্রামের মুসলমানেরা, আমি 50,000 টাকা দেখতে চাই দরদি গো। ধর্মপুকুরে আনু ওর 20,000 টাকা, আর রাধাকান্তপুরের কালু ডাক্তার 20,000 টাকা। সুবহানাল্লাহ। ধর্মপুকুরের আনু আর কালু হলো বাবজি রাধাকান্তপুরের, দুইজনে মিলে 20। আল্লাহ ও 20 40 20 40 ধরে বলে না আল্লাহ রফিজারা বান্দা এখানেতে ছিল, দুইজন দেখো মেওলা 40,000 দিল। আরো দোয়া করি আমি দুজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানতে। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান। আল্লাহ আমাদের দিলকে বড় করো, আল্লাহ দিনের দায়ী বানার তৌফিক দান করুক রে বাবা। আমি আপনাদের কাছে 1 লাখ টাকা 50,000 টাকা চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 20,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখব, তার মধ্যে 2 জন 20,000 করে হলো, আর 8 জন দরদিকে বলবো 20,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিব। রাধাকান্তপুর রামপুর পাড়া থেকে জেকরুল্লাহ 15,000 টাকা। সুবহানাল্লাহ। জেকরুল্লাহ কই কোন বাড়ি? রাধাকান্তপুর কই আছে কেন? জেকরুল্লাহ মন্ডল নাই, জেকরুল্লাহ মেম্বার। ওই জেকরুল্লাহ মেম্বার সাহেব এখানে আছেন? হ্যাঁ ও জেকরুল্লাহ মেম্বার সাহেব, এ বাপ এখানে আছেন? কি রানিং মেম্বার নাকি? ও আল্লাহ, তাহলে 50 ও সুবহান। 50 তো দিতেই হবে, নাহলে মাদ্রাসা কি হবে? হ্যাঁ, মেম্বার মানুষ 50,000 টাকা না দিলে হবে? হ্যাঁ, বদল শোনায় আপনাদেরকে একটা নাকি? হ্যাঁ শোনাবো, এক কোনি উইলবো ইনশাল্লাহ। মেম্বার সাহেবের রিপোর্টটা লিয়ে গে। আল্লাহু আকবার। আসেন মেম্বার সাহেব, আমার হাতে মুসাফা করে। হুজুররা আটা করছে নাকি? আল্লাহ, 50 তো দিতে হবে। মেম্বার মানুষ 50 না দিলে মাদ্রাসা করবো কি করি? কি গো, আপনি যেরকমই হন আল্লাহ আপনাকে দেখ খাস করে দোয়া বলে। কি বলে আপনারা? 50,000 হলো। সবাই আপনাকে মহব্বত করে, একবার জোর দিয়ে বলুন নাই তুমি। আমাদের মুক্তার হোসেন মেম্বার সাহেব আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য তিনি 50,000 টাকার দাতা। উনি যেভাবে পারবেন ইনশাআল্লাহ দেবেন। আল্লাহ রফিজার বান্দা মেম্বার সাহেব ছিল। এই 50,000 টাকা দেখো। এই আপনার হাতে টাকা দেখুন, দেন নগদ দিচ্ছি 5,000 দেন। আল্লাহুম্মা আমিন। এতে নগদ 5,000 টাকা আর 45,000 টাকা বাকি। আল্লাহ কবুল করো। আল্লাহ ইয়ারা বলবে মৌলবী কাজ জীবনে কোনদিন জালসা আনবি বলবি।
কি বুঝলেন? আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 50,000 টাকা দেখো মেম্বার সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মেম্বার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। এই আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহু আমিন। হ্যাঁ মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো বাপরে, আর একটা 50,000 নেবো বাপ, জান যা হইলো হইলো, আর 50,000 টাকায় একটা হয়ে গেলে যথেষ্ট, কি বলেন? হ্যাঁ, আর একজন 50 দেখি ধ্বজপুকুরওয়ালা আগেরা দেয় না রাধাকান্তপুরওয়ালার আগে দেয়? 50,000 টাকার বান্দা কে আছে? একটা নেব, শেষ। আর 50,000 টাকা আমি চাবো না, আর একটা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাবা, আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর একজন 50,000 টাকা আমি আপনাদেরকে একটু বয়ান শোনাই বাপ। কি বলবো না? বলবো না? বয়ান করবো না? হ্যাঁ, এ মুসলমান দরদি বয়ানটা শুনিয়ে দি, তারপরে 50,000 টাকা আমি পাবো আমি জানি। আমি আপনাদেরকে বলি বাপরে, মা খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই দুইজন মহিলা আমার জন্য কবরে পানাদার হবে, তারপরও তো আমার মনটা মানে না। নবী গো ওই কবরের বড় কঠিন, আমি আপনার কাছে 3টি জিনিস চাই গো নবী। রাসূলুল্লাহ বললেন খাদিজা 3টি তুমি কি নিবে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবেন কি না বলবেন। নবী বললেন খাদিজা তুমি 3টি জিনিস যদি চাও, যদি দেওয়ার মতো হয়, আমি রাসূলুল্লাহ তোমাকে দিয়ে দেব। নবী বললেন খাদিজা বলো 1 নম্বরটি কি? রাসূলুল্লাহকে বললেন নবী গো আমি ওই কবরের মাটিতে যাবার আগে আমাকে কাফন দাফন করবেন, কেউ তো কাফন দাফন দিবেন না গো নবী, আপনি আপনার নিজের জুব্বা মোবারক খানা দিয়ে আমি খাদিজাকে ওই কবরের মাটিতে দাফন করবেন। রাসূলুল্লাহ বললেন খাদিজা রে, মক্কার তুমি ধনট্ট নারী, এত পয়সা এত সম্পদ, আজকে এত সম্পদ তুমি ইসলামের জন্য দিয়ে দিলে, আর আমি তোমাকে পুরনো জুব্বা দিয়ে দাফন করব। ও খাদিজা মানুষ তো খারাপ বলবে, বলে নবী গো কে কি বললো আমি জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 2 নম্বর প্রশ্ন। বলে কি? বলে নবী আমি যখন ওই কবরের মাটিতে যাব, কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ও মুসলমান আজ পর্যন্ত যারা চলে গেছে তারা কেউ আর কোনোদিন ফিরে এলো না। একটা কথা শুনেলেন, ভারতের মাটিতে হায়দ্রাবাদের মাটিতে এই দেখেন কিছুদিন হলো তারা হজে গিয়েছিল রে বাবা, 42-43 জন মানুষ তারা কাবা শরীফ তওয়াফ করলো, সাফা মারওয়া ধরলো, মিনার ময়দান গেল, সব গেল। মদিনার কাছে যখন পৌঁছাবে আল্লাহ বলেন ও বান্দা তোদেরকে মদিনায় আমি যেতে দেব না। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারা আর 42 জন মানুষ আর ফিরে এলো না, তাদের জান্নাতুল বাকির ভিতরে মাটি হয়ে গেল বাবা। তাই বলে জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। তাই তো কবি বলেছে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে না? জোরে বলো হবে না? হবে তোমার, হবে এলো তোমারই নাম, হবে এলো তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মহিলা একটা কানের আর একটা নাকের দিয়েছে। আল্লাহ কই সে মাল, কই কইটা
একটা কানের না কই সে কানের আর নাক ওটা ওখানে যাবো যে আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি মাগো আমার ছিল কানের আর নাকের দেখো খুলে দান দিল। আরো দুয়া করি আমি মায়ের কারণ মাকে তুমি দিও তার সুখের জীবন। আরো দুয়া করি আমি মায়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। দিল্লি থেকে আপনার লাইভ দেখে আবুল কালাম ধাপাড়িয়া বাড়ি 10,000 টাকা। আবুল কালাম দেখো মৌলা ধাপাড়ি এই বাড়ি এ 10,000 দিল টাকা মোবাইলে আপনার লাইভ দেখে অতি তাড়াতাড়ি। এই আরো দোয়া করে আমি আছে দিল্লিতে এ উদ্ধারি জানিও তুমি তাদের বদলে। এই আরো দোয়া করি আমি করি গরম পানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ এ মুসলমান আমি 20,000 টাকা আপনাদের কাছে দেখতে চাই বাপ। ধ্বজপুকুরে ইসলাম 1,000 টাকা নগদ ওই মা বাপের নামে দিল। ইসলাম ধ্বজপুকুরে 1,000 টাকা নগদ দিল রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ 1 লাখ নয় 50,000 লয় কমিয়ে দিলাম একবারে 20,000 করে টাকা ইনশাআল্লাহ নাকি 20,000। একজন দেন আমি ডাক্তার 10,000 টাকা। এই 10,000 কেন 20,000 চাচ্ছি আমি। ওই ডাক্তারকে ডাকেন। কই ডাক্তার ফোন লাগিয়ে দেন আমাকে। ও ডাক্তার মানে 20,000 দিবেন আমরা মাদ্রাসা কি হবে নাকি? আল্লাহু আকবার 20,000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা 20,000 টাকার দাতা কে আছে বাপ। जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है। এ বাপ গজল শোনাবো 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন লিব কই ইনশাআল্লাহ হবে না হবে না। এবার একটা কথা আপনাদেরকে আমি বলি 20,000 টাকার আবেদন থাকলো আমি নিচে নেমে গেলাম। এর একটা কথা শুনলেন আল্লাহর কোরআনটা কয় পারা জোরে বলুন কয় পারা 30। আমি এত বড় মজলিসের ভিতরে 30 জন দরুদিকে বলবো বাপ এটা হলো কোরআনের মাদ্রাসা কোরআনকে জিন্দা করার জন্য কোরআন তৈরি করার জন্য 30 জন দরুদিকে বলবো রে বাবা নিজের বাড়ি করেছেন মার্বেল টাইলস দিয়ে বাড়ি বানিয়েছেন মাদ্রাসাকে মার্বেল টাইলস দিয়ে বাড়ি বানাতে বলি না আমি আল্লাহর কোরআনের ভিত দেওয়ার জন্য আমি এক টলি করেই 30 জন দরুদিকে বলবো বাপরে এক টলি করেই আমি 30 জন দরুদিকে বলবো বাপ। দেখেন কিছুদিন আগে মুর্শিদাবাদ রৌদা থানায় আমি একটা জালসা করলাম মাদ্রাসার ভিত দেওয়ার জন্য 2 লাখ টাকা 1 লাখ টাকা 50,000 টাকা 20,000 হলো তারপরে 45 টলি ইট হয়ে গেল। আজ আমি বলবো বাপ এই মাদ্রাসা তৈরি করার জন্য আমি আপনার কাছে টাকা চাইছি না বাপরে আমি এক টলি করে ইট আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। এত বড় মজলিসের ভিতরে 70-80 হাজার মুসলমানের ভিতরে আমি এক টলি করে আমি 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্য আমি এক টলি করে দেখতে চাই এক টলি করে। এই উঠবেন না ভাই এই আরে এরা তো খুব ভালো লোকলে দেখছি তো আদৌ কাজে নাই কত যে আমি এক টলি করে ইট চেয়েছি শাহজাপুরের হায়দার এক টলি শাহিদুল এক টলি দিবেন এক টলি শাহিদুল মন্ডল এক টলি আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। বাংলা থেকে হারুন
শেখ একটলি পাগলা থেকে হারুন শেখ এক টলি ইট, পাগলা থেকে হারুন শেখ এক টলি ইট, দেখেন 3 টলি ইট হয়ে গেল বাবা। আমি 30 পারা কোরআনের জন্য 30 টলি ইট দেখতে চেয়েছি বাবা। মাটি সিমেন্ট না, আপনি সিমেন্ট ফিমেন্ট, আমি ইট চাচ্ছি, এখন ইট দেবেন আপনি। ইনশাআল্লাহ কি নাম? আবুল কালাম এক টলি ইট। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বিল আলামিন আবুল কালাম ছিল এই এক টলি, দেখো ইট নাম লিখে দিল। তার মনে ছিল বনু ছিল বড় আশা, এক টলি ইট দিয়ে বানাবে মাদ্রাসা। সুবহানাল্লাহ। রাধাকান্তপুর থেকে গো সুলেমান ছিল 2 টলি ইট, দেখো নাম লিখে দিল। আরো দূর করি আমি সুলেমানের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। এ দেখেন 6 টলি হয়ে গেল বাবা। আমি 1 টলি 2 টলি 3 টলি করে ইট চেয়েছি। ও মুসলমান গো, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আপনারা বলুন এত টাকা কত টাকা? পাগলা আজিমউদ্দিন মন্ডল এক টলি। পাগলা আজিমউদ্দিন মন্ডল, এই আপনারা লিখছেন না গল্প করছেন? পাগলার আজিমউদ্দিন মন্ডল এক টলি, আজিমউদ্দিন মন্ডল এক টলি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর হয়ে গেল। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। শুনেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজু ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার না, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। এ মুসলমান, আমরা জান্নাতে যাব রে বাবা, জান্নাতে যাব। তাই আমি 30 পারা কোরআনের মজবুতের জন্য আমি 1 টলি 2 টলি করে চেয়েছি বাপ। মুসাব্বর কই ফোন লাগান লাগান। আল্লাহুম্মা মিন মুসাব্বর শেখ। হ্যাঁ হ্যাঁ, মুসাব্বর শেখ রাধাকান্তপুর থেকে মুসাব্বর শেখ, তিনি 2000 ইট দিবে। এই আর 1000 দিলে তো 2 টলি হয়ে যাবে। লাগান ফোন লাগান। আল্লাহুম্মা মিন। আল্লাহ নাকি 1 টলিতে 1500 ইট থাকে না? তাইলে আমরা জানিনি নাকি? সুবহানাল্লাহ। আল্লাহুর মুসাব্বর নাম দেখো কোথায় বসেছিল। 1 টলি 2000 ইট দেখো দেখো দান দিল। তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 8 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 1 টলি করে ইট দেখতে চেয়েছি মুসলমান গো। এ দান পানিতে পড়বে না, বিপলে পড়বে না, মাটিতে পড়বে না। এ দানের বদলা আল্লাহ তাআলা গায়ের দারাজ করবে। দানের বদলায় কবরে নাজাতের পয়সালা হবে। মনিরুল শেখ 3000 ইট। সুবহানাল্লাহ। এই দেখেন মনিরুল শেখ, রাধাকান্তপুরের মনিরুল শেখ, তিনি 2 টলি ইট দিবে 3000 ইট 2 টলি বাবা। আল্লাহ রব্বে জানা বান্দা কোথায় বসেছিল। 2 টলি ইট মনিরুল গনিকে দিল। মনে বড় ছিল, তার ছিল বড় আশা, 2 টলি ইট দিয়ে বানাবে মাদ্রাসা। আব্বাস খাদিম 8000 টাকা নগদ। আব্বাস খাদিম 8000 টাকা নগদ। কই আব্বাস খাদিম কোনটা? কই হাত তোলেন। পাইলিয়ে আব্বাস খাদিম পাইলি গেলে আর কি করি হবে? আব্বাস খাদিম দেখো খাদিম কোথায় বসেছিল। দিনেরও খাদিম মাওলা 8000 দিল। আরো দুমু করি আমি খাদিমের কারণ, আব্বাস খাদিমকে দিও গো সুখের জীবন। রাধাকান্তপুর সাবেক পাড়া থেকে সিরাজুল শেখ 1000 ইট।
সিরাজুল শেখ 1000 নয়, 1 টলি করে দিবে। সিরাজুল কে এই 1000 কি 1 টলি দিবে ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা। ও আগে হাত তুলে দিয়েছে আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বি জানা বান্দা সিরাজুল মানছিল ভাইজান আমার 1 টলি ইট লিখে দিল। ভাইজানের জন্য আমি কত দোয়া করি, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের চাবি আল্লাহ। শুনে বাচ্চা হারুন আল রশিদ স্বামী স্ত্রীতে দুজনায় ঘুরতে বেরিয়েছে বাবা। আর এক পাগল বালক ধুলোবালি নিয়ে খেলার বলছে 10 রুপিয়া দেগা তো জান্নাত কি ঘর দাখিল করেগা। যে 10 টাকা দিবে জান্নাত পাবে। হামিদুল মাস্টার অসুস্থ হয়ে আছে, 2 টলি ইট। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বি জানা বান্দা হামিদুল মাস্টার ছিল এই অসুস্থ হালতে 2 টলি ইট দিল। আরো দোয়া করি হামিদুল মাস্টারের জন্যতে এ সুস্থ করে দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মাবুদ গো হামিদুল মাস্টার অসুস্থ মানুষ, তারপরেও ওনার মন মানে না। তিনি 2 টলি ইট আল্লাহর রাস্তায় মাদ্রাসায় লিখে দেয়। এ দেখেন 12 টলি হয়ে গেল। আমি আপনাদের কাছে 30 জন দিকে বলেছিলাম 1 টলি 2 টলি করে ইট বাবা, তার মধ্যে 12 টলি হয়ে গেল। আমি আপনাদের কাছে 30 টলি চাই রে বাবা। আমি জানি 30 টলি দিতে হবে না, তারপর অভিজ্ঞতার জন্য 30 টলি ইট চাইবা। শাহিন বাদশা 1 টলি ইট। শাহিন বাচ্চা কোনটা? শাহিন বাদশা। শাহিন তরুণ যুবক, শাহিন শাহ, শাহিন বাদশাহ। শাহিন বাদশাহ নাম খুব একবারে মার খাবানা নাম গো তোমার। আর 1 টলি দিবা না? 2 টলি দাও, দাও 2 টলি দাও ইনশাআল্লাহ দাও। খাস করে দোয়া করবে তোমার লাগি। এখন দাও আর বাদ বাকি পরে দিবা, 1 বছরও দিবা বলো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ লেখেন শাহিন শাহ। আল্লাহ রফিয়ার বান্দা শাহিন শাহ ছিল, তোমার রফিয়ার বান্দা এখানে এলো। জানি না তার বনে ছিল বড় আশা, ইডি দিয়ে দেখো মগ বানাবে মাদ্রাসা। হ্যাঁ মুসলমানদের আল্লাহ কালাম ডাক্তার দেখো মৌলা কোথায় বসেছিল, 1 টলি ইট দেখো দান দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা। শাহিন বাদশা মিল্কি থেকে মিল্কি বলে মুর্শিদাবাদ, জানো কিনা জানি কিনা কোনো মুর্শিদাবাদের নাকি 1000 ইটে। এই জানি কিনা এই দেখেন শাহিন বাদ যত বললো তো আমি বললাম তো দোয়া করে দিই তো আমার ক্ষমা তো করবো। হ্যাঁ দোয়া করে দিই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। 1 টলি ইটের দাম 13,000। এই 1 টলি ইটের দাম 13,000 খাপা। হ্যাঁ হ্যাঁ দাও আল্লাহুম্মা আমিন। যা বলবি ইটের দামও জানে, টেনশন নাই। হ্যাঁ এই রবি মিল্কি কোথা বাড়ি? কোথা বাড়ি? মিল্কি গোল্লা মুর্শিদাবাদ। হ্যাঁ মুর্শিদাবাদ লোকের দিল আলাদা বললে হবে না। হ্যাঁ লদিয়া লয় বাবা। সেদিন সুরুলিয়া মাদ্রাসায় প্রস্তুতি মিটিং জালসা হবে 14 তারিখে, তাই জালসার প্রস্তুতি মিটিং করেছি। 113টা গরু। হ্যাঁ 113টা গরু। অনেক রকম করে চোখ তুলে তাকাইছে বা আল্লাহ। আমি করেছি আদা 113টা গরু, 250 কুইন্টাল চাল, 70 বস্তা বাবজি বুটের ডাল। আল্লাহ 50-60 লাখ টাকা মিটিং আদায় হয়েছে। জালসা তো বাকি আছে 14 তারিখে। কি বললেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন। এ দেখেন বাবা 15 টলি হয়ে গেল। বিএসএফ সেলিম মল্লিক 10,000 টাকা। বিএসএফ সেলিম মল্লিক 2,000 টাকা ওয়াদা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও আল্লাহুম্মা আমিন। এ বাবা 30 টলির মধ্যে 15 টলি হইল হাফ। মিঠন মন্ডল এই তালতলা পাড়ায় বাড়ি, বাপ মায়ের জন্য 10,000 টাকা। মিঠন মন্ডল তালতলা পাড়ায় বাড়ি, মা বাপের নামে 10,000। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, মা বাপের কথা ছেলের মনে হয়ে গেল। এরা পালাইছে কেন গো? এরা টাকা দিতে হইলে ভয় পেলিচ্ছে, এরা বসছে না একটু। হ্যাঁ ওর কাজু বাপ মায়ের নামে নগদ 5,000। ধজপুকুরের কাজু কই? এই ধজপুকুরের কাজু কে গো? কোনটা? ধজপুকুরের কাজু সাহেব কোনটা গো? আমি দেখে চেহারা কান দেখে নাই নাকি? হ্যাঁ
অক্ষম মানুষ নাকি? হ্যাঁ, আহা মাজুর মানুষ গো। আল্লাহ কি ভালো লোক নাকি নাকি? না না, অক্ষম মানুষ বললে হবে না। তিনি 5,000 টাকা বড় মহাব্বতে দিয়েছে। ও আল্লাহ, গাদু শেখের জানে মানে সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ, যা দিলে ভালো হয় আল্লাহ, অসুস্থ থাকলে তাকে দূর করে দিও ও আল্লাহ, তুমি তার খায়াত দারাজ করো আল্লাহ। মসি মায়ের ওর মায়ের নামে 5,000 টাকা নগদ। মসি রাধাকান্তপুর, মসি নামে রাধাকান্তপুর বাড়ি। আমাকে ইট গেলা খালি আইসক্রিমের ব্যবসা মসি। আমি ইট গেলা আদায় করে 30 বড় তাপের টাকা দিয়ে ইট বলছি, আপনি এটা করেন। এটা মসি 5,000 টাকা আইসক্রিম ব্যবসা। এই কোনটা মসি? এই তো আইসক্রিম ব্যবসা না। আল্লাহর পাল্লি গেছে আল্লাহ, তুমি কবুল করে নিও আল্লাহ। মসজিদ তিনি 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছে আল্লাহ, তুমি তোর মা বাপকে তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ। মুপাস খাদেম আমার 1,000 এক টলে। এক টলি হ্যাঁ, মুব্বাস খাদেম। আল্লাহ আপনাকে মাদ্রাসার খাদেম বানিয়ে লিখ বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক টলি। খোশবর হোসেন মোবাইলের ব্যবসা 1,000 ইট দেন। এক টলি 1,000 ইট আসে না, এক টলি। মুব্বাস কি নাম? খোশবর হোসেন মোবাইলের ব্যবসায় এক টলি। আল্লাহ কবুল করে নিও আল্লাহ, তুমি জানে মালে বরকত দাও আল্লাহ, তুমি ধন সম্পদকে বাড়িয়ে দাও। আবুল কাসেম 2,500 টাকা নগদ দিয়ে দিয়েছে আল্লাহ, তুমি কবুল করে নিও আল্লাহ, তুমি জানে মালে তুমি বরকত দিও আল্লাহুম্মা আমিন। হে মাবুদ গো, 17 নম্বর ইটের টলি হয়ে গেছে আর মাত্র 13 টলি ইটের প্রয়োজন রে বাপ। আমি আপনাদের কাছে এক টলি 2 টলি করে ইট চেয়েছি বাবা। 30 পারা কুরআন 30 টলি ইট আমি দেখতে চেয়েছি বাবা। সাবেক পাড়া থেকে শেরিনা খাতুন 10,000 টাকা। সাবেক পাড়া থেকে শেরিনা খাতুন তিনি 10,000 টাকা ওয়াদা। আল্লাহ, সাবেক পাড়া থেকে শেরিনা খাতুন তিনি 10,000 টাকা দিয়েছে। স্কুলের দিদিমণি ম্যাডাম, আল্লাহ তুমি তোর জানে মালে বরকত দিও ধন সম্পদ। ভাই আপনারা উঠেন না, একটু বসেন ভাই, বসেন বসেন আসেন। একটু মাদ্রাসার কালি শুনেছে ভাই, একটু বসে থাকলেও নাকি হবে আপনাদের? কি হবে না? হবে না, জোরে বলুন। আপনারা দিচ্ছেন না, একটু বসে দেখুন না। উঠছেন কেন? খিদে লেগেছে নাকি? খাননি? কাশেম মিস্ত্রি 5,000 টাকা। কাশেম মিস্ত্রি 5,000। এবার 30 টলি ইটের মধ্যে 17 টলি হইল আর 13 টলি ইনশাল্লাহ এই রাধাকান্তপুর ধ্বজপুকুর দেবগ্রাম মিল্কি হেনা তেনা এলাকা যত আছে ইনশাল্লাহ দেওয়ার মতন ইনশাল্লাহ হবে না বাপ? যারা বল ইনশাল্লাহ। এক টলি করে ইট 30 জন জাম এই আমাদেরই অঞ্চল সভাপতি 1,000 ইট। জাম এই অঞ্চল সভাপতি তিনি এক টলি ইট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও আল্লাহ, তুমি জানে মালে বরকত দিও ধন সম্পদ বানিয়ে দিও ও আল্লাহ, তুমি হায়াত দারাজ করো আল্লাহ। শুন গো বাবা, আমি আপনাদের কাছে 30 টলি দেখতে চেয়েছি বাপ। এই দেখেন 18 টলি হয়ে গেল আর 12 জন দরদি আল্লাহর বান্দা এক টলি করে ইট। আর যদি 2 টলি হয় তাহলে 6 জন। আল্লাহু আকবার। আমি এক টলি 2 টলি করে ইট আর 12 জন দরদিকে বলবো বাপরে, আর মোটেও বিলম্ব করব না আর মোটু দেরি করব না। রাধাকান্তপুর মোটটানাপাড়া থেকে মিঠুন শেখ 3,000 ইট দেবে। সুবহানাল্লাহ। মিঠুন শেখ রাধাকান্তপুর বাড়ি, তিনি 2 টলি ইট দিবে, তার মানে 3,000 ইট। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, মিঠুন ওগো 2 টলি ইট লিখে দিল। 5,000 টাকা। রাইমুদ্দিন খাদেম 5,000 টাকা দেব। আল্লাহ রাইমুদ্দিন খাদেম ও মা, তাই তো বলছি আমার মা বোনদের ভিতর থেকে কিন্তু এক টলি ইট আসেনি। আগো মা বোনরা বসেনি নাকি? হ্যাঁ, এদিকে দেখছে এই মা বোনেরা, এক টলি করে ইট দেওয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা কেউ বাদ দেবে না, সবাই দিবা। ভোটার খাদিম ওর 2 মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল, কিছু দেখা 2 টলি ইট 2 মেয়ে। ভোটার খাদিম বাপ থাকতে সন্তান যখন মারা যায় এর মতো বোঝা আর পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। এ বড় কষ্ট রে বাপ, পৃথিবীর জমিনে সব থেকে বড় কষ্ট হলো এটা।
বাপ যখন বাপ থাকতে সন্তান যখন মারা যায়, সন্তানের লাশ যখন কাঁধে করে নিয়ে বেড়ায়, সেই দিন আমি এক জায়গায় জালসাই ছিলাম। কোটি কোটি টাকার সম্পদ, আল্লাহ এত সম্পদ দিয়েছে, বাপের একটাই সন্তান, মেয়ে নাই। সন্তানকে বললো বেটা চাকরি করতে হবে না, আমার যা আছে তুমি কেউ ফুরাতে পারবা না, 10 পিঁড়ি কেন ফুরাবে না রে বেটা। কিন্তু আমার বেটা চাকরি পেয়ে গেল, সরকারি হাই স্কুলে চাকরি, বহু টাকা বেতন। বেটা যেদিন স্কুলে আপনার জয়েন করবে, তার আগা দিন আমার বেটা, আমি বাপ বেটায় দুই নাই খেতে বসবো। ইতিমধ্যে গরমের জন্য আমি বেটাকে বললাম, বেটা সুইচটা দাও, ফ্যানটা চালাও। বেটা আমার দৌড়তে দৌড়তে গিয়ে ফ্যানটা সুইচ মেরে দিল। বেটা যখন সুইচ মারা, আমার বেটার সেকেন্ডের মধ্যেও বেঁচে থাকলো না। হুজুর গো, এত কোটি কোটি টাকার সম্পদ আমার কে খাবে? আমি আল্লাহর রাস্তায় যতটা পেরেছি আমার বেটার নামে দিয়ে দিয়েছি, আরো দিচ্ছি, আরো দিব। হুজুর তো আমার কলিজার সন্তানের জন্য আপনি দোয়া করে দিবেন। বাপ থাকতে বেটা মা বিটি যখন মারা যায়, এর মতো বোঝার পৃথিবীর জমিনে হতে পারে না। ভুটান শেখ তিনি 2 টনে 2 মেয়ের নামে দিবে। ও আল্লাহ, তুমি তার 2 মেয়েকে আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ তার 2 মেয়েকে তুমি যা দিলে ভালো হয় তাই দিও। বদাই খাদিম 10,000 টাকা ওয়াদা। আল্লাহর পেয়ারা বান্দা বদাই খাদিম ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন বাবা 19 টলি ইট হয়ে গেল। আমি 30 টলি চেয়েছিলাম, আর 21 টলি। আল্লাহর কোন দরদি বান্দা আছে রে বাবা? আর 11 জন দরদি 1 টলি 2 টলি করে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি মোটেও দেরি করব না বাপরে। 1 টলি 2 টলি আমি আপনাদের কাছে দেখবো বাবা। আর 21 জন ধরো, 11 জন ধরো দিগ। তাইরা বাবা মাগো আমার কোথায় বসেছিল, 2 ছেলের নামে দেখো 10,000 দিল। আরো 2 কোটি টাকার শ্বশুর শাশুড়ির জন্য শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেদ। আল্লাহ ও আল্লাহ, তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আল্লাহ পটু শেখ 6 বস্তা মাটি। পটু শেখ আল্লাহ লিখে দেন। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদের কাছে আর মাত্র 10 জন দরদিকে বলবো 1 টলি করে ইট বাবা। মোটেও দেরি করব না, মোটেও বিলম্ব করব না। আমি 1 টলি করে ইট আমি আপনার আল্লাহর বান্দাদের কাছে দেখতে যাই বাপরে। নদিয়াওয়ালার আপনারা কেউ উঠে যাবেন না, একটু বসুন গো। আমি আপনাদের 2 হাত জোর করে দিয়ে বলি ইনশাআল্লাহ বসে যা। আল্লাহ রপিয়ারা বান্দি কোতে বসেছিল, 5,000 টাকা দাদির নামে দেখো দিল। আরো 2 কোটি টাকার বান্দা দিল, কারণ দিও আল্লাহ দাদিকে গো সুখের জীবন। 1 টলি 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা। আমার এই মা বোনদের কাছে কমিটি লোক বানাইছো ধ্বজপুকুর থেকে আনার মোল্লা 1,000 ইট। ধ্বজপুকুর থেকে আনার মোল্লা 1 টলি ইট 1000। ধ্বজপুকুর থেকে আনার মন্ডল লিখেন 1 টলি ইট। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই ভাই মা বোনদের কাছে কমিটির লোক পাঠান। মা বোনরা টাকা দিবে, লোক খুঁজে পাচ্ছে না। এত হলে না দেখো হাই 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 আল্লাহুর মা বোনেরা দেবে ইনশাআল্লাহ। আমি বলবো ভাই গো, আর মাত্র 9 জন দরদি দরকার আছে বাবা। 1 টলি করে ইনশাআল্লাহ 9 জন হয়ে গেলে 30 টনি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে বলবো 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 করে টাকা দেখতে চাইবা। এখানে যতগুলো লোক আছেন আপনাদের কাছে আমার 200 খান 500 টাকার লোটের দরকার।
200 খান 500 টাকা নগদ হাতে নিয়ে দোয়া করব। নগদ 500 টাকার লোড 200 খান, তাতে 10,000 হবে, 5,000 হবে। মিরাজুল শেখ 10,000 টাকা। মিরাজুল শেখ দেখো 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর রফিয়ারা বান্দা মিরাজুল শেখ ছিল 10,000 টাকা তোমার বান্দা দেখো দিন। আল্লাহুম্মা আমিন। সুরজ ফিরোজ দুই ভাইয়ের পক্ষ থেকে 1 টলি ইট। সুরজ আর ফিরোজ দেখো 2 ভাই ছিল, 1 টলি ইট দেখো 2 ভাই দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুজাহানেতে। দেখেন লিখেন সুরজ আর ফিরোজ 2 ভাই। তাইরুল্লাহ 1 ট্রাক্টর পাথর। তাইরুল্লাহ 1 ট্রাক্টর পাথর আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা তাইরুল্লাহ গো ছিল 1 টলি পাথর দেখো না লিখে দিল। তারা চাঁদ 1 টলি ইট। তারা চাঁদ 1 টলি ইট। রাধাকান্তপুর তারা চাঁদ দেখো মওলা কোথায় বসেছিল 1 টলি ইট তারা চাঁদ দেখো দিন। আল্লাহুম্মা আমিন। আমার হাতে দেন। এই এখানে একজন বসেন তো, টাকা নেন আর আমার হাতে দেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যে যা দিবেন নেন আর আমার হাতে দেন। আমি হাতে নিয়ে তো করবো। এখানে বসে আর এরকম স্টেজ কে করতে বলেছে? হ্যাঁ, এরকম কে স্টেজ করে? আল্লাহ দেখেন একজন 1000 টাকা, আমি নগদ টাকা নিব। টাকা লাগে ওটা রেখে দেন। আমি 500 টাকার লোড 200 খান নেব নগদ। ডাক্তার গাজী নিজাম আনোয়ার 10,000 টাকা। ডাক্তার গাজী নিজাম আনোয়ার 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। ডাক্তার গাজী নিজাম আনোয়ার তিনি 10,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। কিন্তু মোটরসাইকেল গ্যারেজ 5,000 টাকা। কিনু মোটরসাইকেল গ্যারেজ 5,000 টাকা দাদা। আল্লাহুম্মা আমিন। কিনু মোটরসাইকেল গ্যারেজ তিনি 5,000 টাকা দাদা। আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। 500 টাকা আমি 500 টাকার লোড চেয়েছি বাবা, তার মধ্যে এটাও নিয়ে নিলাম 500-র ভিতরে। কিন্তু 200 খান আমি দেখবো 500 টাকা, তাতে 5,000, 10,000, 2,000, 1,000 করে টাকা হবে। আমার মায়েরা বোনেরা দাও গো। শরীফুল বিশ্বাস নাকাশিপাড়া থেকে 5,000 টাকা। শরীফুল বিশ্বাস নাকাশি পাড়া থেকে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। শরীফুল বিশ্বাস 5,000 টাকা দাদা। আল্লাহুম্মা আমিন। নাকাশি পাড়া থেকে 5,000 শরীফুল বিশ্বাস। আসুন এ বাবা, আর 7 টলি ইট লাগবে, আপনারা দিবেন না নাকি? 5,000। আর 7 টলি ইট লাগবে আর 1 কুইন্টাল করে রড 23টা হয়েছে 23 টলি ইট আর 1 কুইন্টাল করে রড লাগবে বাপ। খালি না আপনাদের দিকে খালি ইট দিয়ে হয়ে যায়? আস্তার মন্ডল 2 কুইন্টাল রড। আল্লাহ তুমি আস্তার মন্ডলের দানে মানে বরকত দিও। আমি আপনাদেরকে বলবো নতুন মাদ্রাসা করতে গেলে রডের দরকার, পাথরের দরকার, বালির দরকার, ইটের দরকার, সিমেন্টের দরকার। তাই আমি বলবো বাপরে ইনশাআল্লাহ 1 টলি ইট কিংবা আপনার 1 টলি করে পাথর কিংবা 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড বাবা। আসুন গো, আল্লাহ রাস্তায় কেউ খালি হাতে যাবেন না। এই মাদ্রাসা এত বড় মাদ্রাসা হবে, 34 নম্বর জাতীয় সড়ক চুরুলিয়ার মতো জলে হয়ে যায়। এ বাবাই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। ইসলাম শেখ কামারি বাড়ি 500 টাকা দিয়েছে গো। কামারি বছর খোলার মানুষ, নপাড়ার মানুষ, হাটগাছার মানুষ। এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর বান্দা কোথায় বসেছিল 1000 টাকা তোমার বান্দা গো। এই দেখেন আল্লাহ বান্দা 400 টাকা। জি আসুন, আর 7 টলি ইট লাগবে বাপ। আর রড আমি চেয়েছি বাবা, রড। পানিঘাটা থেকে মঞ্জুর শেখ, ওনার স্ত্রী মারা গেছে, 3,000 টাকা ওয়াদা। আল্লাহ পানিঘাটা থেকে মঞ্জুর শেখ বিবি মারা গেছে, বিবির মহাব্বতে তিনি 3,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দাও। আল্লাহ তার ধন সম্পদকে বানিয়ে দাও। আসুন গো মুসলমান, কেউ খালি হাতে যাব না বাপরে। আপনি আমি চলে যাব, কিন্তু এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। কাউসার নামেতে দেখো কোথায় বসেছিল 1,500 টাকা দেখো কাউসার নিল।
রাধাকান্তপুর মকসুদুল কোথায় বসেছিল 1 কুইন্টাল রড দেখো দেখো মৌলা দিল আরো দুও করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার মকসুদুল 1 কুইন্টাল রড আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকত দিও আল্লাহুম্মা ভাই বালি ওই চা দিছেন কই দেন দেখো তো না দিয়ে বুঝে দেবগ্রাম এই ফার্মে বাড়ি সাহেব আলী মারা গিয়েছে ওনার 4 মে 40,000 টাকা দেবে ও 8-10 টাকা 8-10 টাকা দিয়ে 50,000 টাকা হলো না তাহলে তো কি হলো 4 মেয়ে দিবে এত তো হলো তো কি হলো 4 মেয়ে মিলে 50,000 টাকা দিবে আর 2,500 টাকা দিতে হবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি নাম বাপ মারা গেছে আল্লাহর পিয়ারা বান্দি 4 জন গছিল এ 4 বোন মিলে 50,000 টাকা দিল বাপ দেখো আছে মা এই চা ধরুন তো তোর চা খাওয়া কিছু বলি আর দোয়া করি আমি করি গো রব্বানা তোর মেয়েকে তুমি মাওলা কখনো ভুলো না আর দোয়া করি তোর বাপের কারো বাপকে কবর দিও সুখের জীবন এরকম মেয়ে যদি আর গহনিত বনে তের বাপের কথা তাদের মনে পড়ে যেত সেই তার বাপের জন্য এত দোয়া করি আল্লাহ তার বাপকে দিও গো জান্নাতের এই আপনি তো পুলিশের লোক মনে হচ্ছে হ্যাঁ ও ভয়ে বলছে না টাকা চাবো বলিয়ে আল্লাহ আল্লাহ কবুল করো ভাইকে আল্লাহ তুমি কবুল করে লিও আমার ভাইকে গাদাজ করো আল্লাহ তুমি কবুল করে নাও রাধাকান্তপুর বাড়ি হাব্বু আর সাজু 2 ভাই দিল্লিতে থাকে 2000 ইট দেবে আল্লাহ হাবু আর সাবু 2000 কত বল 3000 ইট লাগবে দুটো লি হ্যাঁ বলতে হবে ফোন করে হাবু আর সাবু দেখো দিল্লিতে গেছিল 2 টলি ইট তারা 2 জনে দিল আর দুও করি আমি খাবো আর সাজু কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবনে বাবা আর 5 টলি ইট লাগবে বাবা 25 টলি ইট হয়ে গেছে আর 5 টলি ইট চাইলে আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে 30 জন দরদিকে 1 টলি করে বলেছিলাম 500 টাকা চেয়ারুল শেখ জিন্নাত আলী এক টলি ইট আরে বাবা রে কি মিষ্টি হইয়া শরবত গো জিন্নাত আলী এক টলি ইট জিন্নাত আলী দেখো মাওলা কোথায় বসেছিল 1 টলি ইট দেখো 26 নাম্বার হলো আরো দোয়া করি আমি জিন্নাত আলীর কারণ দিও 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 তুমি সুখের জীবন বাবলু শেখ রাধাকান্তপুর 5,000 টাকা বাবলু শেখ দেখো শেখ রাধাকান্তপুর বাড়ি 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি ফোন ধরেন আল্লাহুম্মা আমিন আসুন ভাই আসুন তাড়াতাড়ি করে আসুন আর মাত্র 5 টলি বাদশা শেখ 3,000 টাকা বাচ্চা শেখ দেখো শেখ কোথায় বসেছিল 3,000 টাকা দেখো বাচ্চা শেখ দিল আরো দোয়া করি আমি করি গরম পালা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন পানিঘাটা থেকে ডালিম মাস্টার 5,000 টাকা পানিঘাটা থেকে মাওলা ডালিম মাস্টার ছিল 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল আরো দোয়া করি আমি করি গরম পালা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আর একজন বান্দা আমার এখানেতে ছিল 1,000 টাকা দেখো নগদ দানিল আল্লাহুম্মা আমিন ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে আমি কত জনাকে কত কি দিলাম যাইবার কালে একজনারও দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হবে না রে আমি কত জনাকে কত কি দিলাম যাইবার কালে একজনারও দেখা না পাইলাম 7 বন্ধু মিলে 15 বস্তা সিমেন্ট আহা এ বাবা আর মাত্র 4 টলি ইট লাগবে এই দেখেন একজন উঠেছে গো 1 টলি মনে হয় দিবে এই দেখেন বুঝলে চেহারা দেখলে বুঝতে পারবো বাপ আল্লাহ রব্বি কিরাম
আল্লাহর পেয়ারা বান্দা মেনারুল গো ছিল 27 নম্বরে এক টলি ইট হলো আরো দোয়া করি আমি করে গরবনা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ মুজাফফর মুন্সি আর ওসমান মুন্সি 5000 করে 10000 মুজাফফর মুন্সি মুজাফফর মুন্সি আর ওসমান মুন্সি মির্জাপুর মুন্সি আর ওসমান মুন্সি মির্জাপুর মুর্শিদাবাদ না আমাদের নদিয়া মির্জা এখানে মুজাফফর আছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 10000 5000 করে 10000 দুইজনের নামটা লিখে দেন ইসমাইল মন্ডল দেখো কোথায় বসেছিল লাঠি দেখো দিল 1000 টাকা মাদ্রাসা মানে আল্লাহ এই এখানকার কমিটি কারা গো এই খালি বসলাম মানে দোকান রুমাল নিয়ে ভিতর ঢুকেন তো ঢুকেন 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 আরো লেন ওই এখানে হবে না আরো ঢুকেন এদিকে ঢুকেন আরো এদিকে যান এদিকে দূরে যান আল্লাহুম্মা সারওয়ার হোসেন 15 ব্যাগ সিমেন্ট সারওয়ার হোসেন দেখো কোথায় বসেছিল মাদ্রাসার নামে 15 ব্যাগ সিমেন্ট দিল আরো 2 কোটি টাকার মা বাপের কারণ দিও গো মা বাপকে তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো এই ভাই আপনাদেরকে গজলটা আমি শোনাই আর 3 টল ইট লাগবে আর 3 টলি ঝট করে উঠেছেন দিনই কে দেবেন 3 টলি দিবেন কে দেবেন তাড়াতাড়ি বলেন এই আমি যে এদিকে রুমাল দিয়ে যেতে বলনু কই গো আরে এরা কথা মানে না গো হ্যাঁ কমিটির লোক কই আপনারা জান না ভাই দুজন জান না দিকে রুমাল নিয়ে জান না আল্লাহ তুমি বেনামিতে 1600 টাকা তালতলা পড় আল্লাহুম্মা আমিন এই যে চাদর এই যে চাদর যাও আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহুম্মা আমিন ও আল্লাহ তুমি কবুল করে নিও ভাই আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালা আমি গজলটা আপনাদের কাছে শুনিয়ে দি বাবা আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন নাজিবুল শেখ আকন্দডাঙ্গা বাড়ি 15 বস্তা সিমেন্ট জামাই এই কই সে কই জামাই কোনটা কই যাবে কোন জামাই এই নাজিবুল কে এই আর 5 বস্তা দিয়ে 20 বস্তা দেবেন গ্রামে জামাই যা বলবো তা শুনতে হবে জামাই বলি হ্যাঁ গ্রামে জামাই নাকি ভাই আর 5 বস্তা দিও শোনা হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ 20 বস্তা সিমেন্ট নাচবে 20 বস্তা সিমেন্ট লিখেন আশরাফ ভাই কবস্তা কত বাড়ি দেবগ্রাম 10 বস্তা ধ্বজপুকুর 10 বস্তা সিমেন্ট লিখেন আল্লাহুম্মা আমিন শামসুল দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করে নিও শাহপুরে এনেছে 1000 টাকা আল্লাহ মা বন্ধের কাছে লোক যায়নি কমিটি যায়নি আজু খাদিম সিমেন্ট দিয়েছে ওর বাপের নামে 10 বস্তা আজু খাদিম সিমেন্ট দিয়েছে তোর বাপের নামে 10 বস্তা এ বাবা আমি আপনাদের কাছে 5 বস্তা 10 বস্তা 2 বস্তা করে সিমেন্ট চাই বাপ তাড়াতাড়ি করে বলুন স্যার মাজেদা বিবি বেলডাঙ্গা মির্জাপুর বাড়ি 10 বস্তা ব্যাগ মাজেদা বিবি মাগো আমার মির্জাপুর বেলডাঙ্গাতে বাড়ি 10 ব্যাগ দিল সিমেন্ট অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি মাজেদা মায়ের কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল 500 টাকা দেখো মাওলা দেখো দান দিল আল্লাহুম্মা হ্যাঁ গো মা বোনদের দান তো এখনো পর্যন্ত আলো না মহির খাদিম পড়া 5 বস্তা সিমেন্ট মহির খাদিম পড়া 5 বস্তা সিমেন্ট মহিম কাদিম পড়া 5 বস্তা সিমেন্ট আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহুম্মা আমিন সুপিয়া খাতুন দেখো কোথায় বসেছিল 8 ব্যাগ সিমেন্ট এই করে আল্লাহ 2.5 ঘন্টা হয়ে গেছে আবার কথা বলবো গো এখন আছে পুস্তক আছে আগে ওইগুলো মোটাগুলো এরশাদ শেখ 700 টাকা এরশাদ শেখ দেখো শেখ কোথায় বসেছিল 700 টাকা দেখো এরশাদ শেখ দিল আল্লাহুম্মা আমিন আসো তাড়াতাড়ি এই ভাই আপনারা কোন দেশের লোকরা নদিয়ার লোক তো খুব ভালো লাগে না
হ্যাঁ 30 টলে ইট চানো 27 টলিতে আটকে গেল আর 3 টলে ইট দিবে না হ্যাঁ ছি 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 আবদার শেখ 5000 টাকা আবদার শেখ 5000 টাকা এই দেখেন আল্লাহ বান্দা আসছে দেখেন মা আসেন নগদ দিয়ে দিয়েছে ওটা নগদ দিয়ে দিয়েছে আল্লাহ দেখেন আল্লাহ বান্দা 500 টাকা বাবলু খাদিম 10 বস্তা সিমেন্ট বাবলু খাদিম দেখো মাওলা কোথায় বসেছিল 10 ব্যাগ সিমেন্ট দেখো বাবলু খাদিম দিল আল্লাহুম্মা আমিন আসুন গো বাপ ও আল্লাহর গোলামেরা নবীর উম্মত ও যুবক তরুণরা আমার ভাইরা কত যুবক লরির চাকার তলায় চলে গেল কত বন্ধু চলে গেল ও যুবক জীবনের কোনো দাম নাই জীবনের কোনো মূল্য না জীবনের কোনো মায়া না জীবনের কোনো দাম নাই রে যুবক কত তরুণ কত যুবক কত নওজোয়ান চলে গেল ও যুবক এখনো সময় আছে আল্লাহকে মেনে নাও আল্লাহ রসুলকে মেনে নাও কোরআনকে মেনে নাও শরীফা বেওয়া 10 বস্তা সিমেন্ট শরীফা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মালে বাচ্চাটা বড় করে আল্লাহুম্মা আমিন জবাব শরীফা বেওয়া 10 বস্তা সিমেন্ট শরীফা নামে তে মাগো পদ্মানা ডাল হতে 10 ব্যাগ দিল সিমির মাদ্রাসা বানাতে আরো তুমি কুড়ি আমি মায়ের কারণ দিও গো শরীফাকে গো সুখের জীবন জেলায় রাধাকান্তপুর 5 বস্তা সিমেন্ট জেলায় রাধাকান্তপুর 5 বস্তা সিমির আল্লাহুম্মা আমিন থেকে বসির মল্লিক 5 বছর পাগলা থেকে বসির মল্লিক করতে বসেছিল 5 ব্যাগ সিমির দেখো দেখো দিল আল্লাহুম্মা আমিন কলেজ পাড়ার শরকত শেখ 5000 টাকা ওখানে লিখে দেন কলেজ পড়া শওকত শেখ 5000 আল্লাহ রফিয়ান শরকত কলেজ পাড়া শহীদ শেখ 5 বস্তা সিমেন্ট শহীদ শেখ 5 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও আল্লাহুম্মা আমিন এই ভাই আপনাদের কাছে 5 বস্তা 10 বস্তা 2 বস্তা করে সিমেন্ট কিন্তু আমার বড় দুঃখ থেকে গেল বাপ এই 3 টলি ইট হলো না এগুলো বলেন তো খরচাগুলো 500 হাজার গুলো হারুন শেখ 500 টাকা হারুন শেখ 500 টাকা নগদ আচ্ছা বেনামি 500 টাকা বেনামিতে 500 টাকা ছোটন 500 টাকা ছোটর 500 টাকা আনারুল 500 টাকা আনারুল 500 টাকা আলামিন 100 টাকা আলামিন 100 টাকা নাকচার সিমেন্ট 5 বস্তা ডিউ নাকসার 5 বস্তা সিমেন্ট নাকচার নাকসার 5 বস্তা সিমেন্ট ডিউ 5 বস্তা সিমেন্ট ডিউ গ্রাম হচ্ছে সাজাপুর 1000 টাকা নগদ দিচ্ছে আর 4000 টাকা পরে সুবহানাল্লাহ কেরামত শেখ সাজাপুর 5000 টাকা ওই দেখেন হাতে কাছে কি বলছো টাকা নগদ 1000 টাকা নগদ 4000 বাকি থেকে নাজেরা বিবি 5 বস্তা সিমেন্ট কালীবাস থেকে নাজারা বিবি মা আমার 5 বস্তা সিমেন্ট লিখেন কালীবাস থেকে নাজারা বিবি 5 বস্তা সিমেন্ট জাহাঙ্গীর মিস্ত্রি 1000 টাকা জাহাঙ্গীর মিস্ত্রি 1000 কালাম শেখ 10 বস্তা কালাম শেখ 10 বস্তা পাগলা চন্ডী ফুরকান মন্ডল 10000 ফরকান মন্ডল 10,000 পাগলা চন্ডী তাজু শেখ 5 বস্তা সাধু শেখ 5 বস্তা ওখানে নামটা লিখে দেন আল্লাহ ধানের ছিলেন নবী গারে হেরাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে ফরকান হামিদ নাজিল হলো গারহিরাতে সদনাপুরে নয়মুদ্দিন মিস্ত্রি 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো আল্লাহ নয়মুদ্দিন দানে মানে বরকত দিও রাধাকান্তপুর সাগর শেখ 3 বস্তা সিমেন্ট রাধাকান্তপুরে সাগর শেখ 3 বস্তা সিমেন্ট হালিম সাজাপুর 10 বস্তা সিমেন্ট হালিম সাজাপুর 10 বস্তা সিমেন্ট এজারুল মল্লিক 1000 টাকা নগদ এজারুল মন্ডল 10,000 টাকা নগদ এইখানে বলে ওগুলো খবর পাবেন না এইখানে দিচ্ছি না না গুচিত টাকা গুচিত লাল লিখবো না কেন সাগর কত হ্যাঁ সাগর কত বললি টাকাটা গোছ সাগর ওগুলার ওখানে লেখা সাগর 3 বস্তা সিমেন্ট ওটা হাফেজ সাহেব বলেছে সাগর 3 বস্তা সিমেন্ট হালিম দেখি তো হালিম হালিম 10 বস্তা সাজাপুর আল্লাহ তুমি কবুল করো ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ মাত্র
আগো বাবানেরা, সেদিন নদিয়া লক্ষ্মীপুরে জালসা করনু। নদিয়ার মায়েদের দিল কত বড়, 4,15,000 টাকা ক্যাশ আমার হাতে তুলে দিল মেয়েরা। লালু ডিংলি 20 প্যাকেট সিমেন্ট, লালু ডিংলি লালু ডিংনি 20 বস্তা সিমেন্ট, বলেন। আর নার্গিস খাদিম 20 প্যাকেট সিমেন্ট। নার্গিস খাদিম 20 বস্তা সিমেন্ট, সেক্রেটারি বোন আমাদের মাদ্রাসা সেক্রেটারি। লিখেন নার্গিস খাতুন 20 বস্তা সিমেন্ট। মমিন শেখ 5 বস্তা, মমিন শেখ 5 বস্তা। এদিকে দেন, এদিকে দেন। 20। রাজু শেখ ভজপুকুর থেকে 1000 ইট। তাজু শেখ 1000 এক টলি। তাজু শেখ এক টলি। তাজু কুন্ডা এক টলি ইট। ইনশাআল্লাহ তাজু শেখ ধ্বজপুকুর থেকে এক টলি ইট। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। এ বাপ, তাহলে আর কটলি থাকলো হবে কি হবে না বলেন ইনশাআল্লাহ। আর না দিলে আমি নামছিও না। যে হ্যাঁ, আর 2 টলি। ইলাম শেখ 2 বস্তা সিমেন্ট। এলাম শেখ 2 বস্তা সিমেন্ট। শেরফুল মাঠপাড়া 1 টলি। এই তো শেরফুল মাঠপাড়া 1 টলি ইট লিখেন। এ বাপ, শেষ ভালো যার, তারপরে এজারুল মোল সব ভালো তার। এই জলমূল্য কত? 1000। 1000 টাকা নগদ। এ বাবা, আর 1 টলি ইট লাগবে বাপ ইনশাআল্লাহ। 1 টলি ইট, 1 টলি ইট।